আমাদেরকে এই সমাজের মধ্যে পাপ কাজে বেশি উৎসাহিত করছে এই সমস্ত কথাবার্তাগুলোতে। এজন্য আপনি যতই পাপ করেন না কেন, যতই অন্যায় করেন না কেন, আল্লাহ বলেন লা তাইআসু মির রাহিল্লাহ, নেভার গিভ আপ। কখনো হতাশ হয়ো না, কখনো আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। আপনি কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কত মিথ্যা বলেছেন, কত নামাজ কাজা করেছেন। আপনার পাপ, আপনার অন্যায়, আপনার অপরাধ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান। আমাদের পাপ, আমাদের অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন কখনো আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ব্যবহার্য দ্রব্যের মোড়কে এবং টাকাতেও ছবি থাকে। টাকা ছবি থাকলে এটা পকেটে থাকে, অতএব পকেটে ভাঁজ করা থাকলে সেখানে রহমতের ফেরেশতা ঢুকতে অসুবিধা নাই। এটাকে সম্মানজনকভাবে ঝুলিয়ে রাখার ব্যাপারে শরীয়তে কি নিষেধাজ্ঞা। মৃত আব্বা আম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না। নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না, এটা নিষেধ। রহমতের ফেরেশতারা আসে না, ঘরে ঢুকে না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি তামাসিল ওয়া সূরা, যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো ঘরে যে রহমত নাই, শান্তি নাই, আপনি রহমতের ফেরেশতা ঢুকার ব্যবস্থাই তো রাখেন নাই। এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না, ওই যে ছবি টাঙিয়ে রাখছেন। এজন্য তাই এই যে ছবির বিষয়গুলো যে বলে যে ছবি থাকলে ঘরে ফেরেশতা ঢুকে না, বাবা গু, এইটা ডাহা মিশা কথা, একদম ডাহা মিশা কথা। যদি ছবি থাকলে যেখানে ছবি আছে ওই জায়গায় ফেরেশতা আহে না, তাহলে মানুষের পকেটে টাকা আছে, কোনো মানুষের কান্দে ফেরেশতা নাই, গেছে গা। কারণ পকেটে টাকা, তো টাকার মধ্যে ছবি, পকেটে রিয়াল, তো রিয়ালের মধ্যে ছবি, দুই কান্দের ফেরেশতাও নাই, কোনো আনে ফেরেশতা না। এর লেগা মনে হয় বেশিরভাগ আকাম কোকামগিলা করতে আছে যে ফেরেশতা তো নাই, লেখাই পারবো না। আবার এই যে দোকান পাশানে দেখবা ছবি টাঙায় রাখছে, ট্রেড লাইসেন্সের মধ্যে ছবি আছে, টাঙায় রাখছে। অনেক ফেরেশতা তো ঢুকা পারে না, অনেক হ্যাঁ ওজনে কম দিতে আছে, কারণ ফেরেশতা লেখা বাড়তে আছে না, ঢুকাই বাড়তে আছে না, ছবি আছে, এর লেগে মনে ওজনে কম দেয়। এর লেগে হেরা ডরাই না আল্লাহরে। আমাদেরকে এই সমাজের মধ্যে পাপ কাজে বেশি উৎসাহিত করছে এই সমস্ত কথাবার্তাগুলোতে। এই যে অনেকে বলে না যে কোনো, আপনি যতই পাপ করেন নামাজ ঠিক রাখেন, নামাজের কাজ নামাজে করব, পাপের কাজ পাপে করব, কখনোই না। নামাজ আমানুল লেগা, আর নামাজ পাপ থেকে বিরত রাখে। যে নামাজও পরে পাপও করে তার লেগা নামাজই নাই, কারণ যে নামাজ কায়েম করে সে পাপ করতে পারে না, আর যে পাপ করে তার কোনো নামাজ হয় না। তাহলে এই যে চোর দাউর্গ সাই দিয়ে দিল না, যে যা খুশি তাই করেন না, নিজের ইচ্ছায় চলো নিজেই বোন, আল্লাহর ইচ্ছায় চলতে হবে। আল্লাহর ইচ্ছায় যে চলে সে আমানু, সে মুমিন। আল্লাহর ইচ্ছায় যে চলে সেই মুসলমান, রসুলের ইচ্ছায় যে চলে সে মুসলমান, নিজের ইচ্ছায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন বাল নাগযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইজা হুয়া যাহিকু ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। সাদাকাল্লাহুল আযীম। আমি যে আয়াতটি পাঠ করলাম প্রথমে যে আয়াতটি, এটি সূরা বাকারার। আল্লাহ বলতেছেন, হে আমানুগণ, তোমরা আল্লাহর মস্তানি সাহায্য চাও ধৈর্য এবং সবুরের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে। আর দ্বিতীয় যে আয়াতটি পাঠ করলাম, বাল নাগযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইজা হুয়া যাহিকু ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বাল, বরং, নাগযিফু বিল হাক্কি, বরং আমরা যখন সত্য দিয়ে আঘাত করি, আলাল বাতিলে, আলাল উপরে, বাতিলে মিথ্যার, আমরা যখন সত্য দিয়া মিথ্যার উপরে আঘাত করি, মিথ্যা চূর্ণ বিচূর্ণ হইয়া যায়, মিথ্যা ধ্বংস হইয়া যায়।
এবং আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, আল্লাহ কাফেরদের দ্বারা ঢাকিয়া আছেন। এখন এইটা আমাদের সমাজে উল্টা অর্থ করে যে কাফেরদেরকে আল্লাহ ঢাকিয়া রাখছে। যদি কাফেরদেরকে আল্লাহ ঢাকিয়েই রাখে তাহলে প্রশ্ন আসে, এই এত কুফুরি তাহলে কে করে? কাফেরেরা তো ঢাকা, কুফুরি কে করে? এখন হালের এই উমাইয়া আব্বাসিয়া দর্শনের যারা নাকি অনুসারী, উমাইয়া আব্বাসিয়া রাজবংশের যারা অনুসারী, তারা বলে যে আল্লাহ কাফের ঢাকিয়া রাখছে, আর আল্লাহ করতেছে কাফেরেরা আল্লাহরে ঢাকিয়া রাখে, যেরকম মিথ্যাবাদী সত্যকে ঢাকিয়া রাখে। আমি আজকে আপনাদের সামনে আমার দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফি আনহুর লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ এই কিতাবটি থেকে একটু অংশ পড়ে শোনাতে চাই, ওর উপরে আমি আলোচনা করব। আমার দয়াল মুর্শিদ এই কিতাবটিতে লিখেছেন, উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশের দ্বারা কত মিথ্যা হাদিস রচনা করে যে মুসলমানদের সর্ববিষয়ে পিছনে ফেলে দিয়েছে তা এই বিজ্ঞানের যুগে হারে হারে টের পাচ্ছি। মুসলমানদের যে কত বড় অপূরণীয় ক্ষতি করে গেছে এই উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশ, তার বিশদ ব্যাখ্যা সহ একটি একটি করে ধরে দিলে এক বিশাল ফেরেশতি লেখা হয়ে যাবে। কেবল হাদিসের বেলাতেই নয়, বরং কোরআনের ব্যাখ্যা লিখতে গিয়ে তাদের উল্টাপাল্টা কথার ধারা নিজেরাই ধরা পড়তে শুরু করেছে। সাধারণ মুসলমান এসব গবেষণার মূল্যায়ন যে করতে জানে না তা নয়, বরং আমাদের মাঝে একটা ঐক্যবদ্ধ দায়িত্ববোধ এখনও জাগ্রত হয়নি। উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশের দ্বারা যেসব মিথ্যা হাদিস ও কোরআনের অপব্যাখ্যা করা হয়েছে তারই জের বয়ে চলছে সর্বস্থানে। কেবল মাদ্রাসাকে এককভাবে দোষ দিলে তো চলবে না, যা যা শেখানো হয় তাই ছাত্ররা শেখে এবং সরল মনে তাই বিশ্বাস করে। আমি বলবো এক কথা অথচ লিখছি আরেক কথা, অনেকটা বাধ্য হই, তাও একই কথা বারবার লিখতে হচ্ছে। আমাদেরকে শিক্ষা দেওয়া হয় মানুষের ছবি তোলা হারাম এবং প্রাণী জগতের ছবি ঘরে রাখলে ফেরেশতারা ঘরে বা যেখানে রাখা হয় সেখানে আসে না। আজকের আমার আলোচনার বিষয় হলো এইটা। কি বলছে? আমাদের মাদ্রাসা যে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় এবং সমাজে আলেমুলামারা বলে থাকেন এবং ওয়াজ করে থাকেন অনেক দলিল রেফারেন্স দিয়ে, সেটি কি যে মানুষের ছবি তোলা হারাম এবং প্রাণী জগতের ছবি ঘরে রাখলে, মানে প্রাণী জগতের যে কোনো পশু পাখির ছবি যদি তুমি ঘরে রাখো, সেই ঘরে বা যেখানে রাখা হয় সেখানে ফেরেশতা আসে না। এবং আমি যে আলোচনা করি, আমার অনেক সময় আমার মাথার উপরে আপনার দেয়ালের মধ্যে আমার মুর্শিদের ছবি টাঙানো থাকে, এখনও অনেক ছবি আছে। তো অনেকে আমার আলোচনায় কমেন্ট করে এবং গালাগালিও করে যে তোর ঘরে ছবি তুই আবার কথা কস। এখন যে ব্যক্তিটা বলতেছে ফেসবুকে গাইলাইতেছে, তার নিজের প্রোফাইলেই ছবি আছে, তার নিজের প্রোফাইল পিকচারে ছবি আছে। এখন ওনাকে যখন বলি ভাই আপনার প্রোফাইল পিকচারে তো ছবি, কয় প্রোফাইল পিকচারে ছবি দেওয়া জায়েজ আছে, দেওয়ালে টাঙ্গাই না জায়েজ নাই। ও তাই নাকি? ফতোয়া আছে মার্শাল্লাহ, ওইটা আমি পরে আইতাছি, আগে বাবা জানের বাণীটা বইলা নেই। আমাদেরকে শিক্ষা দেওয়া হয় মানুষের ছবি তোলা হারাম এবং প্রাণী জগতের ছবি ঘরে রাখলে ফেরেশতা ঘরে বা যেখানে রাখা হয় সেখানে আসে না। প্রাণী জগতের ছবি যারা আঁকে তাদের অনেক অনেক রকম শাস্তির ভয় দেখানো হয়। এতে ফলটি কি দাঁড়িয়েছে? বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে, এতে ফলটি কি দাঁড়িয়েছে? প্রাণীবিদ্যা তথা জিওলজি, প্রাণীবিদ্যাকে আপনার বিজ্ঞানের ভাষায় বলে জিওলজি। এই জিওলজি একদম গায়েব, মানে মুসলমানের মধ্যে প্রাণীবিদ্যাই নাই।
প্রাণীবিদ্যা পড়তে গেলেই প্রাণীদের ছবির প্রয়োজন, সুতরাং ছবিও নেই, প্রাণীবিদ্যা অর্জনের প্রশ্নই উঠে না। প্রাণীবিদ্যা বাদ দিয়ে চিকিৎসা বিজ্ঞান একদম অচল। ঔষধ আবিষ্কারের প্রশ্নে প্রাণীবিদ্যার কতটুকু প্রয়োজন পড়ে তাও কি বলে দিতে হবে? এদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানই থাকে না। অথচ মেশকাত শরীফে মা আয়েশা হতে শুরু করে বড় বড় সাহাবাদের মুখ দিয়ে প্রায় আনুমানিক 200 বছর পর এই রকম হাদিসগুলো বলানো হয়েছে। যারা হাদিস সংগ্রহের ইতিহাস জানেন তাদের মনে মনে এই সব মহান সাহাবাদের উপর শ্রদ্ধা ও ভক্তির অভাব দেখা যায়, অথচ এরকম হাদিস তারা বলতেই পারেন না। আবার অনেক বিষয়ে একটু ভালো করে লক্ষ্য করবেন যে সেই বিষয়টির উপর পক্ষ এবং বিপক্ষে দুই প্রকার হাদিস পাবেন। মহানবী কি এই রকম ভুরি ভুরি উল্টা পাল্টা কথাবার্তা বলতে পারেন? কখনোই না। এই রকম ভুরি ভুরি উল্টা পাল্টা কথাবার্তা প্রায় বিষয়ে এমন চিকন চালবাজি করে বানানো হয়েছে, তাতে মাদ্রাসার ছাত্রদেরকে আমি দোষ দিতে চাই না, এই জন্য যে তাদেরকে যা পড়ানো হয় তাই পড়েছে এবং অনেক ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। এজন্য দায়ী কারা? প্রশ্ন করেছে। মূল দায়ী উমাইয়া এবং আব্বাসিয়া রাজবংশের খলিফারা, যারা নবী এবং নবীর বংশধর এবং নবী প্রেমিকদেরকে দেখতেই পারতো না। যেমন ধরুন, মহানবীকে একদম ছোট করার এক অপূর্ব কৌশল আবিষ্কার করেছে এরা এরা চালাকেরও চালাক, ধূর্তেরও ধূর্ত। এরা চারিদিকে ঠিক রেখে পরিবেশ তৈরি করে দুর্বল স্থানে আঘাত করে এমন সূক্ষ্মতা অবলম্বন করে যে বড় বড় ইসলাম গবেষক পর্যন্ত ধরতে না পেরে হিমশিম খায় এবং এদের ফাঁদে পা ফেলে। যেমন ধরুন, একটি নমুনা তুলে ধরছি। এরা প্রথমে আসল কথাটি না বলে সেই সাহাবাকে সবচাইতে উঁচু আসনে উঠাবেন, তারপর কেবল উঁচু আসনেই বসিয়ে শেষ করবে না, তারা সেই সাহাবাকে পাল্লা বাটখারা দিয়ে ওজন মাপার আজগুবি কৌশলী প্রথমে তুলে ধরবেন। পাল্লা বাটখারা দিয়ে ওজন মাপার আজগুবি কৌশলটি প্রথমে তুলে ধরবেন। যেমন সমস্ত সাহাবাদের যদি এক পাল্লায় রাখা হয় এবং অপর পাল্লায় একা হজরত আবু বকরকে রাখা হয়, তবুও হজরত আবু বকরের পাল্লার ওজন ভারী হবে। এই রকম আমরা ওয়াজে শুনি। হজরত আবু বকরের পাল্লা ভারী হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সব রকম আপত্তিগুলো তখনই উঠে আসে যখন আব্বাসীয় রাজত্বের সংগ্রহ করা একটু গুরুত্বপূর্ণ এবং মারাত্মক আঘাত করা এবং কোরআন বিরোধী হাদিসখানা এই মহান সাহাবার মুখ দিয়ে বলানো হয়েছে। হাদিসটি বানানোর কৌশলটি এত চাতুর্যপূর্ণ যে সরল মানুষ সত্য বলে মনে করবে, জ্ঞানী লোকেরা চিন্তায় পড়ে যাবে কোরআন বিরোধী বলে। এবং এখানেই শেষ নয়, বরং হজরত আবু বকরের উপর উচ্চ ধারণাটি তো থাকেই না, বরং তার নামটি পর্যন্ত গলা খেকুনি দিয়ে নিচু স্তরে একান্ত বাধ্য হয়ে নিতে হয়। আমি অনেক খানকার শরীফে বহু মুসলমানকে হজরত আবু বকরের নামটি পর্যন্ত উচ্চারণ করতেও দেখিনি। সেই সঙ্গে হজরত ওমর, হজরত উসমান, হজরত তালহা, হজরত জুবায়ের, হজরত আব্দুর রহমান ইবনে আউফ সম্পর্কে এমন সব ঐতিহাসিক কথাবার্তা তুলে ধরেন যে ভক্তি তো দূরের কথা, বরং নানা প্রকার বিরূপ মন্তব্য ছুড়ে দেওয়া হয়। আপনিও তাদের কথাবার্তা কিছুদিন শুনলে সন্দেহপ্রবণ হয়ে ওঠার সম্ভাবনা উড়িয়ে দিতে পারবেন না। কারণ উমাইয়া এবং আব্বাসিয়া রাজবংশের দ্বারা যে সব মিথ্যা হাদিস বানানো হয়েছে, সেই হাদিসগুলোর চুলচেরা বিশ্লেষণ ও ব্যাখ্যা দিলে আপনিও ভরকে যাবেন। এই রাজতন্ত্র সত্যের সঙ্গে মিথ্যাকে এমনভাবে মিশিয়ে দিয়েছে যেমন দুধের সঙ্গে পানি মিশিয়ে দেওয়া হয়। খালি চোখে পানি ধরার যেমন উপায় থাকে না, তেমনি এই বানানো হাদিসগুলো ধরতে কষ্ট হয়। তবে দুধে পানি কতটুকু মেশানো হয়েছে সেটা যন্ত্র দিয়ে পরীক্ষা করলেই পরিষ্কার ধরা পড়ে যায়। তেমনি কোরআনের সামনে রেখে হাদিসগুলো পরীক্ষা করার একটানা গবেষণায় ধরা পড়তে বাধ্য এবং ধরা পড়ে যায়। যেমন ধরুন, হজরত আবু বকরকে দিয়ে বলানো হচ্ছে এইভাবে যে যারা মোহাম্মদের পূজা করতে তারা জেনে রাখো যে আজ মোহাম্মদ মৃত, এবং যারা আল্লাহর পূজা করো তারা জেনে রাখো আল্লাহ চিরজীবন্ত।
নওজুবিল্লাহ মিন যালিক। জলিলুল কদর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক তিনি কি বলতে পারেন যে আজকে জেনে রাখো মুহাম্মদের পূজা যারা করো মুহাম্মদ মৃত, যেদিন রসুল উফাত হয়েছেন সেই দিনের এই হাদিসটাকে ওই রেফারেন্স দিয়ে বলে। আব্বাসীয়দের বানানো হাদিসটি যে কোনো অবস্থাতেই কেটে না, আব্বাসীয়দের বানানো হাদিসটি যে কোনো অবস্থাতেই টেকে না তার দলিল কোরআনে এবং সহি হাদিস হতে তুলে ধরলেই পরিষ্কার বোঝা যায়। মহানবী একজন সামান্য উম্মত, যিনি আপন নফসের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছেন, তাকে মৃত বলতে কোরআন মানা করেছে। বরং ধমকের ভাষায় বলা হয়েছে কখনোই মৃত বলো না, যদিও তুমি দেখছ মৃত, কিন্তু সে কখনোই মৃত নয়। এটা তোমার বুদ্ধি, বিচার এবং মাথার সমস্ত চিন্তাধারা বিশ্বাস করতে চাইবে না, তথা তোমার মস্তিষ্ক এই গোপন সত্যটি ধারণাই করতে পারবে না। সূরা বাকারার 154 নম্বর আয়াতের ভাবার্থ এ কথাই বলা হয়েছে। আবার কোরআনে সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ এই কথাই বলেছেন যে সূরা বাকারার 154 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাদের মৃত বলিও না, বরং তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। এবং আল্লাহ সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। খবরদার, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, কতল হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল বরং আহিয়া, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, ভেতরে ভেতরে তারা রবের তরফ হইতে রিজিক পাইতেছে। এখন আল্লাহর রসুলের একজন উম্মত, সে যদি আল্লাহর রাস্তায় কতল হওয়ার পরে না মারা যায়, তাহলে সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন কীভাবে মারা যায়? এই হাদিসটা তো কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। যে হযরত আবু বকরের মুখ দিয়ে যে হাদিসটা বলানো হয়েছে, যে হযরত আবু বকর সিদ্দিক বলেছেন যারা মুহাম্মদের পূজা করতে তারা জেনে রাখো যে আজ মুহাম্মদ মৃত, এবং যারা আল্লাহর পূজা করো তারা জেনে রাখো আল্লাহ চিরজীবন্ত। নওজুবিল্লাহ মিন যালিক। এই হাদিসটা কখনোই হযরত আবু বকর সিদ্দিক বলতে পারেন না। এটা উমাইয়া আব্বাসিয়া রাজবংশের ঘোর চক্রান্ত। কোরআনের সাথে হাদিস সাংঘর্ষিক। কারণ তোমরা দেখো যে 2014 সালে 2014 সালে আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর একজন সাধক খলিফা, তার নাম আজিজ মস্তান। সেই আজিজ মস্তানের উনি ইন্তেকাল করছে 1 বছর আগে। 1 বছর পরে তাকে কবর থেকে উঠানো হয়েছে। তার দেহ মোবারক একটা পশমও নষ্ট হয় নাই, অক্ষত রয়েছে। বাবা জাহাঙ্গীরের মুরিদ খলিফা আজিজ মস্তান, বাড়ি হইল ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কলাকুপা বান্দুরায়। হ্যাঁ, এইটা যুগান্তর পেপারে আসছিল 2014 সালের জানুয়ারি মাসের পেপারে এই খবরটা আসছে যুগান্তরে। হ্যাঁ, তো একজন সাধক, একজন ওলিয়ে কামেলের খলিফার দেহ হইতো নষ্ট না। আমরা দেখি না অনেক সময় কবর খুঁজতে গেলে যে 45, 60 কিংবা 30 বছর পূর্বে ওনাকে এই কবরে দাফন করা হয়েছে, এই দেহটা নষ্ট হয় নাই। অনেক আছে না, অনেক পাওয়া যায়। তা আল্লাহর একজন নেককার বান্দার দেহটাই তো নষ্ট হয় না, তাইলে আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের দেহ মোবারক কীভাবে নষ্ট হয়? আর আসে মৃতর কথা। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কারো পিতা না, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে কেমনে? সারা কোরআনে কোথাও আছে যে মুহাম্মদ জায়কাতাল মউত? না, আছে কুল্লু নফসুন জায়কাতাল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন মুহাম্মদ নফস, এটা জগতে কোন আলেম প্রমাণ করতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নফস, এটা জগতে কোনো আলেম প্রমাণ করতে পারবে না। মুহাম্মদ কাকে বলে এই ভেদ রহস্য তারা জানে না, তাদের জানা নাই। কিন্তু বিরাট বড় ইসলামিক গবেষক আর বিরাট বড় পীর মশায়েক হয়ে বই রয়েছেন, কিচ্ছু করার নাই। এর লেগে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহে সোয়াব পাঠায়,
রসুলের রুহে সোয়াব পাঠায়, আবার কেউ তো আছে রওজা পাকে সোয়াব পাঠায়, হাদিয়া পাঠায়, আবার কেউ আছে আরওয়া পাকে পাঠায়। এগুলো সবগুলোই বেয়াদব, সব বেয়াদব। কারণ তুমি আমানু হইয়া রসুলের জন্য দোয়া করার মতো উপযুক্ত পাত্র নও। তুমি একজন পীর হইয়া, পিসাব হইয়া রসুলের লেগে দোয়া করার উপযুক্ত পাত্র নও। কারণ রসুলের দয়া ভিক্ষা পাইলেই তুমি অলি হইবা। যার দয়ায় অলি হও, যার ভিক্ষা পাইলে অলি হও, রসুলের বংশের দয়া ভিক্ষা পাইলে যারা অলি হয়, তারা কিভাবে রসুলের জন্য আর রসুলের বংশের জন্য সোয়াব পাঠায়, দোয়া পাঠায়? সোয়াব তার জন্য দরকার যার নফস শয়তানযুক্ত, যার নফস ক্ষতিগ্রস্ত, যিনি অকল্যাণে আছে, তার জন্য কল্যাণ পাঠাইতে হবে। যিনি বরদোয়ার মধ্যে আছে, অভিশাপের মধ্যে আছে, তার জন্য দোয়া করতে হবে। যিনি লুকসানের মধ্যে আছে, ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে, তার জন্য দোয়া পাঠাইতে হবে। এখন রসুল এবং রসুলের বংশ তো সবচেয়ে আলা, সবচেয়ে উঁচু মর্যাদার। হ্যাঁ, এইটা এখন ছবির বিষয়টা যেটা নিয়ে আমি করছি, এই বিষয়ে আমি অন্য সময় আলোচনা করুম। এই হাদিসের তো এখানে আরেকটু বলা উচিত যে আল্লাহ রব্বুল আলামিন আবার কোরআনে সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে জোর দিয়ে বলা হয়েছে, এই বলে যে যারা জিহাদে আকবরে জয়ী হয়ে শহীদ হয়ে ওলি হয়েছেন তাদেরকে মৃত চিন্তা করতেও একদম মানা। কথা প্রসঙ্গে একটি কথা এসে যায় যে চিন্তা করলে গুনাহ লেখা হয় না। যদি কেউ খারাপ কাজ করবে বলে চিন্তা করে কিন্তু সেই খারাপ চিন্তাটি বাস্তবে তথা হাতে নাতে না করে, তাহলে গুনাহ লেখা হয় না। কারণ খারাপ কাজটি বাস্তবে যেই পর্যন্ত প্রতিফলিত না হবে সেই পর্যন্ত গুনাহ লেখা হবে না। কিন্তু সমগ্র কোরআনে তন্ন তন্ন করে খুঁজে শুধু দুটো জায়গায় চিন্তা করলেও অন্যায় বলে বলা হয়েছে। একটি আলে ইমরানে, সূরা আলে ইমরানে, অপরটি সূরা নেসার 150 আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসার 150 নম্বর আয়াতে বলেছেন, 51 নম্বর আয়াতে, যে কি ওয়ায়ুরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যাহারা ওয়া এবং ইউরিদুনা যারা মনে মনে ইচ্ছা করে, এরাদা করে, আইয়ুফারিকু বাইনাল্লাহি আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করার মনে মনে চিন্তা করে, ইচ্ছা করে, তাহারাই হইল 100% কাফের, কাফেরুনা হাক্কা, 100%। ওয়ায়ুরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে মনে মনে ইচ্ছা করে, এরাদা করে যে আল্লাহ আলাদা রসুল আলাদা, ভাগ করে, ফারাক করে, তফাত করে, তাহারাই হইল 100% কাফের। সূরা নেসার 150 এবং 51 আয়াতে আল্লাহ স্পষ্ট বইলা রাখছে। আর এখন যাহারা বলে রসুল মৃত, হ্যাঁ, নাউজুবিল্লাহি মিন যালিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, মারা গেছেন, মৃত, নাউজুবিল্লাহি মিন যালিক, তাদের তো ঈমানই নাই। কারণ রসুল মারা গেলে আল্লাহ, এই রেফারেন্সে দেখা যায় আল্লাহ মারা যায়। আর রুহের লেগা যারা সোয়াব পাঠায় তারা আল্লাহর লেগা সোয়াব পাঠায়। রুহের মাগফিরাত যারা কামনা করে তারা আল্লাহর মাগফিরাত কামনা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর লেগা ওখানে মুসলমানরা দোয়া করা শুরু করে দিছে। আল্লাহ ওই যে কয় না, রুহে সোয়াব পাঠায় দেন, তার রুকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন, এরকম করে কয় না, সুন্দর করে। আর তারা কাইন দেয় নলি ডলি, রুহেরে জান্নাতুল ফেরদৌস দেয়। আরে রুহের পায়ের তলে সারা সৃষ্টি জগৎ সব কিছু থাকে। জান্নাতের স্রষ্টাই তো আল্লাহ, তা আল্লাহরে জান্নাতুল ফেরদৌস নসিব করবার কইতেছ মোল্লা? বড়ি বদনসিব কি বাত হ্যায়, বড় দুঃখজনক কথা। এর জন্য কেউ যেন ভুলেও রুহে সোয়াব না পাঠায়। সোয়াব পাঠাইলে নফসের জন্য পাঠায়েন, যেই নফস খান্নাস রূপী শয়তান যুক্ত, খান্নাস রূপী শয়তান যুক্ত। ওলিয়ে কামেলের জন্য দোয়ার প্রয়োজন নাই, কারণ ওলিয়ে কামেল সবসময় কল্যাণ প্রাপ্ত, তারা আল্লাহর নিয়ামত রহমত প্রাপ্ত, তারা আল্লাহর সাথে মিশে গিয়েছেন। কারণ প্রতিটা ওলি আল্লাহ খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে গেছে। যে খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে গেছে তার জন্য কোনো প্রকার সোয়াবের দোয়ার প্রয়োজন নাই।
যদি কোনো খান্নাতযুক্ত নফসের দয়ার প্রয়োজন হয়, দুয়ার প্রয়োজন হয়, সেজন্য আল্লাহর অলির কাছে গিয়ে অথবা আল্লাহর অলির মাজারে গিয়ে সেইখান থেকে দয়া ভিক্ষা চায়, সেইখান থেকে দয়া ভিক্ষা চায়। কারণ আজ পর্যন্ত আল্লাহর তরফ হইতে কোনো মোল্লার কথা শুনতেই শুনি নাই, কোনো মোল্লার দোয়াও কবুল হইতে শুনি নাই, আমি দেখি না আমার এতখানি জীবনে। কিংবা তোমরা কোনো মৌলবীর কারামত মৌজেজা দেখছো কিনা, হ্যাঁ জগতে আছে কিনা, শুনছো কিনা, আমার জানা নাই। আমরা তারাগড় পাহাড়ে 1000 মণ ওজনের যে পাথর সেইটা এখনও শূন্যের উপরে রয়েছে। আমরা খাজা বাবার কারামত দেখি, তাই না? খাজা বাবা সে আনা সাগরের পানি লুটায় আনছে এইটা দেখি, কিন্তু যে মোল্লারা শিরিক বেদাত করে, ওই মৌলবী গো আমরা আজ পর্যন্ত দেখি নাই 10টা হিন্দু খ্রিস্টানের মুসলমান করতে, আর তারা কোনো পাথর না বদ নজুলায় রাখা পারে নাই, বুঝছ? বনের সিংহ আল্লাহর অলির কথা শুনছে, আল্লাহর অলিরা বনের সিংহের পিঠে চড়ে সওয়ার করছে। খাজা বাবাকে যখন অবরোধ করার জন্য, তাকে হটাই দেওয়ার জন্য পৃথিবীরাজ হাতির বাহিনী, ঘোড়ার বাহিনী, উটের বাহিনী নিয়ে গেছিল, খাজা বাবা সমস্ত পশুদেরকে স্টপ বসায় দিছিল, থামায় দিছিল, আর লড়তে পারে নাই। এমন তার তাওয়াজ্জু ছিল, তার কাছে এমন কুওয়াত ছিল, শক্তি ছিল। কিন্তু সেই আল্লাহর অলির বিরুদ্ধে যে মোল্লায় কথা কয়, এর কথা তো এর পায়খানার বদনায় শুনে না। হ্যাঁ, তো ওই মোল্লা দিয়া খাজা বাবার ই করো না, খবরদার। এই ওয়াহাবি সালাফি হইতে 100 গজ ফাঁকে থাকতে হইব। আর এরা জীবনে 10টা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরে মুসলমান করতে পারে নাই, কিন্তু এরা একটা কাম পারছে, মুসলমানরে কাফের বানায় পারছে। হ্যাঁ, মুসলমানরে মুশরিক বানায় পারছে, মুসলমানরে শিরিকি বেদাতি মাজার পূজারি বানায় পারছে। কিন্তু মুসলমান অন্য ধর্মের হিন্দুরে ইসলাম ধর্মে আনা পারে নাই। আর খাজা বাবা 92 লক্ষ মুসলমান বানাইছে অখণ্ড ভারতে। 4 কোটি মানুষের মধ্যে শাহজালাল বাবা এই অখণ্ড এই সিলেট সাম্রাজ্য জয় কইরা, এই সিলেট সাম্রাজ্যের মধ্যে অসংখ্য মুসলমান বাবা শাহজালাল বানিয়েছেন। আজকে এই বাংলার জমিনে মুসলমান আমরা হয়েছি। আমাদের 10-12 পুরুষ আগে সবার, এই বাংলার জমিনে সবার 10-12 পুরুষ আগে সব হিন্দু আছিল। এই বাংলার জমিনে মুসলমান বানিয়েছেন বাবা শাহজালাল, বাবা শাহপরান, বাবা খান জাহান আলী, বাবা সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাদি, এবং বাবা ওই নেত্রকোনায় যিনি আছেন বাবা শাহ সুলতান, তিনি কামরুদ্দিন রুমি, বাবা কি বলকি ওই যে মহেস্তানগড়ে বগুড়ায়, এই সমস্ত ওলি আল্লাহরা এরা কি করছে, অন্য ধর্মের মানুষকে তাদের কাছে আইনা শিক্ষা দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছে। এরা কিন্তু মানুষকে বুখারী, তিরমিজি, মেশকাত, বাইহাকি, হ্যাঁ, ফিকা পড়ায়া মুসলমান বানায় নাই। এরা কিন্তু 3 দিনের তাফসিরুল কুরআন মাহফিল করে মুসলমান বানায় নাই। এরা তাদেরকে, এই আল্লাহর ওলিরা তাদের যে আদর্শ চরিত্র এবং তাদের যে দয়া মায়া, তাদের যে মহানুভবতা মানবতা, সেইগুলো দেখিয়ে অন্য ধর্মের মানুষকে ইসলাম ধর্মে, ইসলামের ভিতরে প্রবেশ করাইছে। এর জন্য এই ভারতবর্ষ এবং এই বাংলার জমিন ওলি আল্লাহদের দ্বারাই ইসলাম প্রবেশ করেছে, ইসলাম গ্রহণ করেছে। এই বাংলার মানুষ ইসলাম গ্রহণ করা হয় ওলি আল্লাহদের দ্বারা, আর ইসলামের ভিতরে ফেরকা তৈরি হয় মৌলবী মুন্সির দ্বারা। এরা এক মুসলমানরে 73 টুকরা করা পারছে, রসুল মুসলমান বানাইছে, আর এরা 73 টুকরা করছে। হ্যাঁ, এই রকম সারা জগতে চলতেছে। এই যেরকম একটা নমুনা, ছবি তোলা হারাম, ছবি তুলবা হাবিয়া দুজকে যাইবা। যেই ঘরে ছবি আছে, কুকুর আছে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না। বলুন ঠিক কিনা? বেজাইলা মুসলমান, বেড়া মার্কা মস্তকালা মুসলমান, এরা কয় কি ঠিক? বাস ঠিক। অথচ হেয়ার ভিডিও লাইভ হইতেছে, এই ওয়াজ যে করতেছে মৌলবী, হেয়ার ভিডিও ফেসবুক লাইভ হচ্ছে, হ্যাঁ, টিভিতে দেখাচ্ছে। উনারে টিভি সেন্টারে দাওয়াত করলে উনি দৌড়ে চলে যায়। তো টিভি সেন্টারে বইয়া যে ওয়াজ করেন, তখন বলে ভিডিও না যাইস নয়, ভিডিও যাইস, ছবি না যাইস, এমনি কয়। আশ্চর্যের বিষয়, ভিডিও না যাইস কেমনে? আবার ব্যাখ্যা দেয়। হ্যাঁ, এই যে যেরকম ইদানিং দেখবা
কতটি 12 বাড়ির ভাত খাইয়া কতটি মৌলবীর নাট টিস্যু ধ্বংস হয়ে গেছে গা কিছু লোকের, সবার না, কিছু লোকের। তারা কি করছে, কোকা কোলা হারাম, কোকা কোলা হারাম, কোকা কোলা খাইলে ইসরায়েল টাকা পায়, কোকা কোলা আমরা খাবো না, বর্জন করলাম কোকা কোলা, কোকা কোলা খাবো না। ফেসবুক লাইভে আইসা কোকা কোলার বোতল দোকান থেকে কিনে মুখা খুইলে এমনি ভালায়। হ্যাঁ, অনেক যেই মোবাইলটাতে ভিডিও করতেছে, এই মোবাইলটা আবিষ্কার করছে ইহুদিরা। মোবাইল ইহুদি থেকে কিনো নাই? আচ্ছা, যেই ফেসবুক দিয়ে লাইভ দিতেছ ওই ফেসবুকটা জুগারবার্গ, সেও ইহুদি, ইহুদিরাই টাকা পাইতেছে। ইউটিউব ইহুদিদের আবিষ্কার, গুগল ইহুদিদের আবিষ্কার, ফেসবুক ইহুদিদের, মোবাইল ইহুদিদের, আলট্রাসোনোগ্রাম মেশিন ইহুদিদের, কম্পিউটার ইহুদিদের, টিভি আবিষ্কার করছে ইহুদিরা। তুমি যে ওই যে এই যে পড়ো না, এটাও ইহুদি। যেটা দিয়ে আজান দাও মাইক, ওটাও আবিষ্কার ইহুদি। কোনো মুসলমান দেশ এগুলা তৈরি করে নাই। তাইলে কতখানি ওইখানে কমেন্টে দেখলাম যে কি কথাগুলো বলতেছে, এবং আপনি চাই দেখবেন যে 2 জন অভিনেতা বাংলাদেশের, হেরা মহাবিপদে পড়ে গেছে কুকের অ্যাড করে। এগোহনে ক্ষমতা জিজ্ঞেস করেন তো, যে মৌলবী মোবাইল কিনছে, মোবাইল তো ইহুদিগো বানাই না, মোবাইল ভালাও। একটা কোকাকোলা বেচলে পয়সা লাভ হয়, পয়সা। আর একটা মোবাইল বেচলে ডলার লাভ হয়, ডলার, ডলার, বোঝা নাই? 10 পয়সা লাভ হয় এক কোকাকোলায়, আর শত ডলার লাভ হয় আইফোন বেচলে, শত ডলার লাভ হয় স্যামসাং বেচলে। তাইলে কিরে, যত কিছু মৌলবী সাহেবরা এখন কোরআনের অ্যাপস বানাইছে, গুগলে দিয়া থুইছে। তো গুগল নিজেই তো ইহুদি গো, গুগল নিজেই ইহুদি গো। তে গুগল যে ব্যবহার করতেছে ইহুদি টাকা পায় না? ফেসবুক যে ব্যবহার করতেছ, কয়দিনে জুগারবার্গ পৃথিবীর 1 নাম্বার দুনিয়া গেল গা, ফেসবুক দিয়া, টুইটার দিয়া, ভাইবার দিয়া। তো এগুলা ইহুদি টাকা পায় না? এর জন্য আলেম সমাজের উচিত হবে, এইটা তাদের প্রতি আমার একান্ত অনুরোধ এবং পরামর্শ, বাংলাদেশের সমস্ত আলেম সমাজ, তারা যদি, যারা নাকি বলেন কোকাকোলা হারাম, ইহুদি টাকা পায়, তাদের প্রতি অনুরোধ, তারা যেন মোবাইলটা ব্যবহার করা ছাইরা দেয়, তারা যেন কম্পিউটার ব্যবহার করা ছাইরা দেয়, তারা যেন হজে হাইটা যায়, বিমানে না যায়, কারণ বিমানও ইহুদিরা বানায়। তারা যেন গুগল ব্যবহার না করে, ইউটিউব ব্যবহার না করে, ফেসবুক ব্যবহার না করে। আরে আমরা যারা আলেম আছি, বাংলাদেশের বড় বড় আলেমরা যে যারা নাকি কোকাকোলা এত কথা কইবার লইছে, তারা ইউটিউব থেকে মিনিমাম 2-2.5 লাখ টাকা মান্থলি ইনকাম করে, ফেসবুক থেকে টাকা ইনকাম করে। ফেসবুক থেকে টাকা ইনকাম করা জায়েজ, ইউটিউব থেকে টাকা ইনকাম করা জায়েজ, আর কোকাকোলা খায়া ইহুদিদেরকে টাকা দেওয়া হারাম। আর আমাকে বাঙালিও আমরাও ঠিকই তো কিছু হুজুরে, ওখানে কুক খায় না, ওখানে খায় মুজু। কে বানাইছে? আফগানিস্তান। আমরা মুজু খাই আফগানের। আরে আফগানিস্তানের মানুষ বোমা কিনে, পিস্তল কিনে সব আবার ইহুদিগো কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে। যাবি কই? হ্যাঁ, খেজুর খাইয়া সৌদিরে টাকা দিবি, সৌদি যায় রাশিয়ার থেকে পারমাণবিক মিসাইল কিনা লয়ে আহে, কামান কিনা লয়ে আহে, বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনা লয়ে আহে। তো টাকা তো যায় না ইহুদির ঘরে। কি কইবা? কিচ্ছু করার নাই। কবে যে এই মুসলমানের, এই উমাইয়া আব্বাসিয়াদের এই সমস্ত বেজাইলা হাদিস থেকে বাইরে পারবো, অপসংস্কৃতি থেকে সায়েন্স টেকনোলজিতে উন্নতি লাভ করতে পারবে, কবে আমরা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত স্তরে যাইতে পারুম, আল্লাহ মালুম, দয়াল ভালো জানে। এখন এই ছবি লইয়া যে কথা, ছবি তোলা হারাম, ছবি তুললে হাবিয়া দুদকে যাইবা। জানো, ছোটোবেলায় ছবি আঁকছিলাম দুয়েল পাখির। আমার বাবা তো আলেম, কওমি মাদ্রাসার, সে অনেক মারছিল আমাকে 2 ভাইয়েরে। আর ছোট্টবেলা, আমরা ছোটো তো বাচ্চা, তো নানির বাড়িতে গেছি মানিকগঞ্জে বেড়াইতে, একটা মেলা হয়। তো আমাদের যে আমার ছোটো বোনের লেগে একটা পুতুল কিনে আনছিলাম মেলা থেকে। আমার বাবা তো কওমির আলেম, এটা আমরা তখন আমাদের বয়স 6-7 কি 8। কমলি আছে না, ওই যে বন জঙ্গলে থাকে, কমলি দিয়ে একটা বাড়ি দিছিল পিঠে, পিঠটা ফাইটা হয়ে গেছিল। তখন বলছিল, তুমি যে ছবি এঁকেছ আর এই পুতুল কিনেছ, তুমি কি হাসরের মাঠে পুতুল হয়ে দেখিয়ে দিতে পারবে? পুতুলের ভিতরে জান দিতে পারবে? চরমনায়ের মুরিদ আমার আব্বা,
আমি কই না বাবা, জীবনে করতাম না, যে বাড়ি খাইছি সেই বিরিয়ানি খাইছিলাম। ওখানে দেখো বাবা, ছবি তোলা আরাম, তাই না? ছবি যেখানে থাকে ফেরেশতা ওখানে থাকে না। তাইলে এই কথাটা আমাকে দেশের মৌলবী মুন্সিরা জানলো, মাদ্রাসায় পড়াইলো। তো সৌদি আরবে রিয়ালের মধ্যে ছবি দিল কেমনে বাদশাগো? এটা তো হাদিসটা তো ওনাদের এখান থেকে আসছে, আমাদের এখান থেকে তো না। সৌদি আরব থেকে হাদিসটা আইছে না, সৌদি উমাইয়া আব্বাসিয়া রাজবংশই তো লেখাইছে। তাইলে তারা রিয়ালের মধ্যে ছবি দিল কেন? 500 টাকার রিয়াল, 500 রিয়ালের যে 500 রিয়ালের যে 500 নোট, সেটার মধ্যে ছবি, 1000-এর নোটের ছবি, 200-এর নোটের ছবি, 50-এর নোটের ছবি, 100-এর নোটের ছবি, সবটির মধ্যে ছবি। এবং আরবের সমস্ত দাপ্তরিক অফিস আদালতের সব জায়গায় ছবি আছে রাজাগো। তাহলে রাজাগো বিলবোর্ডের ছবি আছে, রাজাগো ছবি হালাল, আমাগো ছবি হারাম। বাটি হালাল জোল হারাম, না জোল হালাল বাটি হারাম, এইরকম হয়েছে হাল। তুমি করলে কুরু কুরু, আমরা করলে মাকরু। হ্যাঁ, তাহলে ওনারা যে করলেন, দেখো রিয়ালে ছবি আছে, আর রিয়াল সবার পকেটে আছে। তো রিয়ালে তুমি মসজিদে ঢুকতেছ, নামাজে দাঁড়াইতেছ, নামাজ তো হচ্ছে না, ছবি তোমার পকেটে। কয়েনের মধ্যে আরবিতে পয়সারে কয় হালালা। হ্যাঁ, তো পয়সার মধ্যে তো ছবি, টাকার মধ্যে ছবি, টাকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, রুপির মধ্যে পাকিস্তানের রুপিতে মোহাম্মদ আলী জিন্নার ছবি, ভারতের রুপিতে মহাত্মা গান্ধীর ছবি। আর সৌদি আরবের রিয়ালের মধ্যে তোমার বাদশাহ সৌদের ছবি, বাদশাহ ফয়সালের ছবি, সালমানের ছবি, বাদশাহ আবদুল্লার ছবি। হ্যাঁ, এই সব রাজা বাদশাহ ছবি আছে। তাইলে পরে ডলারের মধ্যে আছে আমেরিকার ডলারের ছবি। তো ডলার কার পকেটে নাই, রিয়াল কার পকেটে নাই, টাকা কার পকেটে নাই, রুপি কার পকেটে নাই, সবই তো পকেটের মধ্যে আছে। তাইলে পরে ছবি লইয়া মসজিদে যদি ঢুকো, নামাজ হইব? ওখানে যেই জায়গায় ছবি আছে ওই জায়গায় ফেরেশতাই ঢুকে না। তো গড়েও ফেরেশতা নাই, শৈলেও ফেরেশতা নাই, মসজিদে ঢুকছো হেনেও ফেরেশতা নাই, অফিসে ঢুকছো হেনেও ফেরেশতা নাই, রাস্তাঘাটে ঢুকছো হেনেও ফেরেশতা নাই। ফেরেশতার শূন্য বিশ্ব হয়ে গেল তাইলে। কারণ বিশ্বের সব টাকার মধ্যে ছবি, সব দেশে ছবি আছে, সব জায়গায় ছবি আছে। অনেক হজ করবার যাইবা, ছবি সহ বেল্টের মধ্যে বাংলাদেশের পতাকা টকাতাকা দিয়া সব দিয়া থয়। অনেক আরাফার ময়দানেও ছবি নেই। কি ফেরেশতা অনেক আছে কি না, হুজুর গজি গান লাগবো, ছবির তো শেষ নাই। তো বাবা, তোমরা কোকাকোলা খাও না, কিন্তু ফেসবুক দিয়ে ইহুদিগো টাকা দাও, ক্যামেরা দিয়ে কিনা ইহুদিগো টাকা দাও, অস্ত্র কিনা ইহুদিগো টাকা দাও। কবে বাইরেই বেয়ে গেলের থেকে। এখন দেখো ছবি তুললা না কেন? উমাইয়া আব্বাসিয়া এরা সব সময়, এই রাজবংশটা ইহুদির সাথে, মানে ব্রিটিশের সাথে জড়িত। ব্রিটিশের সাথে তাদের খুব সুসম্পর্ক। ব্রিটিশের চক্রান্তে তাহারা এই মুসলমান জাতিটাকে জ্ঞান বিজ্ঞানে পিছায় রাখবো, তার জন্য তাদেরই এজেন্ট বাড়া কইরা আমাদের কাছকে প্রাণীবিদ্যার থেকে, চিকিৎসা বিজ্ঞান থেকে দূরে রাখছে। আজকে প্রাণীর ছবি অনেক, আমার বাচ্চাদেরকে যদি, আমার বাচ্চাদেরকে যদি সিংহ চিনাইবার যাও, তুমি কি সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহ ধইরা না পারবা? তারপরে চিনাইবা? আর এটাও তো সম্ভব না যে সুন্দরবনে যাই আর দেখাইবা চিনাইবা। তাইলে কি ছবি দেখে চিনার লাগবো না? তো তুমি হাতি চিনাইবা, হাতি কিউন থেকে বাইন্দা ধরে লইবা, না তুমি নিজে ফ্যামিলি লোনে যাইবা? তো ছবির মাধ্যমেই তো প্রাণী জগৎ সম্পর্কে ধারণা থাকতে হবে। তাই প্রাণী জগতের যে প্রাণীবিদ্যাকে বলা হয় ইংরেজিতে জিওলজি। হ্যাঁ, জুওলজি। এই জুওলজির যে জ্ঞানটা, এটা আমাদের নাই। হ্যাঁ, এখন এর লেগে ওই যে জ্ঞান নাই দেখা আমাকে কই দিছে সাপ মারা, সাপ দেখলেই মারতে হবে, বেশি সাপ বাঁচিয়ে রাখতে নাই, টিকটিকি দেখলে মেরে ফেলতে হবে। অনেক সাপ যে আমাকে কত উপকার করে, সব সাপ বিষধর সাপ না, সব সাপের মধ্যে বিষ নাই। কিছু সাপ আছে ধান ক্ষেতের ইঁদুর খায়, এতে ধান ক্ষেত ভালো থাকে, ফসলাদির মধ্যে ইঁদুর লাগে, ইঁদুর সাপে খায় বেলায়, বিষ প্রয়োগ করতে হয় না, এর জন্য পরিবেশ সুন্দর থাকে। আবার কিছু সাপ আছে বিষাক্ত। তো বিষাক্ত সাপগুলো সম্পর্কে ধারণা নিতে হইলে তোমরা ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলো দেখবা, প্রাণী জগৎ সম্পর্কে ধারণা হবে। অনেক যেই সাপ দেয় সেই সাপে মাইরা হালায়।
এদিন দেখলাম এই যে বর্তমানে যে একটা ভয়ঙ্কর সাপ, আমরা ইয়েও দেখছি, ঢাকা জেলা কেরানীগঞ্জেও দেখছি রাসেল বাইপার, এই সাপটা বলে ভয়ঙ্কর বিষধর, কিন্তু একটা ভিডিওয়ে দেখলাম গুক্কু সাপে এই রাসেল বাইপারে গিলা খায় হালাইতেছে মাইরা। তো কাজেই প্রাণী জগৎকে রক্ষা করতে হবে। এখন আমরা গাছও কাটতাছি তুমুলভাবে, ফল আমরা গাছে পাকতে দেই না, কাঁচা থাকতে ছিঁড়া স্প্রে মাইরা পাকাই, আবার ফল যা আহে আমরা ঠুঙ্গা লাগায় দিই, প্যাকেট লাগায় দিই। তাহলে পাখিগুলো বাঁচবে কি খায়া বাবা? পাখি কেমনে বাঁচবো? পাখির খাবারই তো ফল, পাখি গাছে থাকবো, গাছের ফল খাইব। অনেক ফল তো পাকনেরই চান দেয় না মানুষে, খেতে ফসল পাকনেরই চান দেয় না। তো এখন এই ফলগুলো পাখিতে কেমনে, আবার যাও পাকে এমনভাবে বস্তা দিয়ে ডাইকা রাখে পাখিরা আর খাওয়ানো। তাহলে এই পশু পাখি আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। আগে পশু মারা গেলে ফালায় দিত চোখে পাথরে, ওইগুলারে শকুন খাইতো, কাকে খাইতো, পশু পাখিতে খাইতো, খায়া বাইচা থাকতো। আর এখন সব মাটির নিচে কারণে আস্তে আস্তে এখন শকুন দেখেন, শকুন নাই, শিয়ালের পরিমাণ কমে গেছে। অনেক ধান খেতেও মানুষ যায় বাড়ি করে, তো শিয়াল থাকবো গুই, জঙ্গল নাই, শিয়াল কই থেকে থাকবো। তা প্রতিটা প্রাণী দিয়েই আমাদের অনেক উপকার হয়। তাই এই যে ছবির বিষয়গুলো যে বলে যে ছবি থাকলে ঘরে ফেরেশতা ঢুকে না, বাবা গু, এইটা ডাহা মিশা কথা, একদম ডাহা মিশা কথা। যদি ছবি থাকলে যেখানে ছবি আছে ওই জায়গায় ফেরেশতা আহে না, তাহলে মানুষের পকেটে টাকা আছে, কোনো মানুষের কান্দে ফেরেশতা নাই, গেছে গা। কারণ পকেটে টাকা, তো টাকার মধ্যে ছবি, পকেটে রিয়াল, তো রিয়ালের মধ্যে ছবি, দুই কান্দের ফেরেশতাও নাই, কোনো আনে ফেরেশতা না। এর লেগা মনে হয় বেশিরভাগ আকাম কোকামগুলা করতে আছে যে ফেরেশতা তো নাই, লেখাই পারবো না। আবার এই যে দোকান পাশানে দেখবা ছবি টাঙায় রাখছে, ট্রেড লাইসেন্সের মধ্যে ছবি আছে, টাঙায় রাখছে। অনেক ফেরেশতা তো ঢুকা পারে না, অনেক হ্যাঁ ওজনে কম দিতে আছে, কারণ ফেরেশতা লেখা বাড়তে আছে না, ঢুকাই বাড়তে আছে না, ছবি আছে, এর লেগে মনে ওজনে কম দেয়, এর লেগে হেরা ডরাই না আল্লাহরে। আমাদেরকে এই সমাজের মধ্যে পাপ কাজে বেশি উৎসাহিত করছে এই সমস্ত কথাবার্তাগুলোতে। এই যে অনেকে বলে না যে কোনো আপনি যতই পাপ করেন, নামাজ ঠিক রাখেন, নামাজের কাজ নামাজে করব, পাপের কাজ পাপে করব, কখনোই না। নামাজ আমানুল লেগা, আর নামাজ পাপ থেকে বিরত রাখে। যে নামাজও পরে পাপও করে তার লেগা নামাজই নাই, কারণ যে নামাজ কায়েম করে সে পাপ করতে পারে না, আর যে পাপ করে তার কোনো নামাজ হয় না। তাহলে এই যে চোর দাউর্গ সাই দিয়ে দিল না, যে যা খুশি তাই করেন না, নিজের ইচ্ছায় চলো, নিজেই বোন, আল্লাহর ইচ্ছায় চলতে হবে। আল্লাহর ইচ্ছায় যে চলে সে আমানু, সে মুমিন। আল্লাহর ইচ্ছায় যে চলে সেই মুসলমান, রসুলের ইচ্ছায় যে চলে সে মুসলমান। নিজের ইচ্ছায় যে চলে সে মুসলমান না, সেই কাফের, সেই হচ্ছে অমুসলিম। মুসলমান গোত্রের না, জাতের না, মুসলমান দলের না, আদর্শের। এজন্য আমরা যেন দলগত মুসলমান না হই, আমরা যেন এই লেবাসের মুসলমান না হই, আমরা যেন মুসলমান, আনুষ্ঠানিক মুসলমান না হই, আমরা হই আদর্শের মুসলমান, রসুলের আদর্শের মুসলমান হই, ইব্রাহিম খলিলুল্লাহর আদর্শের মুসলমান যেন হইতে পারি। কারণ মুসলমান শব্দের অর্থই আত্মসমর্পণকারী। যিনি আল্লাহর ইচ্ছার কাছে, রসুলের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে পেরেছেন, তিনি মুসলমান হয়েছেন। এজন্য রসুলের ইচ্ছা মিথ্যা বইল না, মিথ্যা কইও না, রসুলের ইচ্ছা ওজনে কম দিও না, অন্যের হক মাইরা খায়ও না, অন্যের হক নষ্ট করো না, অন্যকে কষ্ট দিও না, সৃষ্টির সেবা করো। এইগুলো যে নিষেধগুলো আল্লাহ এবং রসুল করছে ওইগুলোকে মাইনা চলা, এবং যে আদেশগুলো রসুল এবং আল্লাহ বলছেন সেগুলোকে মাইনা চলার অপর নামই হলো মুসলমান। সুন্নতে খাতনা দিলে মুসলমান হয় না। যদি সুন্নতে খাতনা দিলেই মুসলমান হইতো তাহলে মেয়েরা মুসলমানই হয়ে পারল না, কারণ মেয়েগুলো সুন্নতে খাতনা দেওয়া যায় না। এর জন্য যদি লেবাসে মুসলমান হয়, যে দাড়ি রাখছ, টুপি পাঞ্জাবি পায়জামা পরছো, তুমি মুসলমান, তাহলে মেয়েরা পাঞ্জাবিও পরা পারে না, দাড়িও রাখা পারে না, টুপিও ভিন্দা পারে না, হেরা এইগুলো ফাগরি মাগরিও মাথায় বাঁধা পারে না, তো এরা মুসলমানের সাইডটা বাদ হয়ে যায়। আবার যদি
বাপ দাদার ঘরে মানে জন্মসূত্রে মুসলমান হয়, যে বাবা মা মুসলমান, তাদের ঘর থেকে যারা আইছে হেরাই মুসলমান, তাইলে তো আমরা দেখি অনেক বড় বড় যে অসৎ লোক তারাও মুসলমানের ভিতরে ঢুকে যায় না। এর জন্য মুসলমান হলে আদর্শের মুসলমান, আদর্শের মুসলমান হইতে হবে এবং জ্ঞান গবেষণা করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন গবেষণা করতে হবে এবং আল্লাহর যারা ওলি, আল্লাহর নূরে যারা নূরময়, রসুলের আদর্শে যারা আদর্শবান, তাদের সহবতে যেতে হবে। কোরআন পইরা হেদায়েত হওয়া যায় না। কোরআন পইরা হেদায়েত হইতে গেলে অবশ্যই কোরআনের ওয়ারিস যারা আল্লাহর ওলিরা তাদের লাগবে। শুধু আরবি পইরা হেদায়েত পাইবা না, তখনই হেদায়েত পাইবা যখন তুমি কোরআনের ওয়ারিস যারা আল্লাহর ওলিরা তাদের কাছে যাইবা। কারণ আমরা দেখছি আরবি কোরআন অনেক বড় বড় খারাপ আলেম উলামারা পড়ছে, কিন্তু তারা মার্ডারের সাথে জড়িত, তারা অপকর্মের সাথে জড়িত, ড্রাগসের সাথে জড়িত। আমরা দেশ বিদেশে অনেক দলিল পাই এবং বোমাবাজির সাথেও জড়িত, আমরা দেখছি না। এর জন্য যারা নাকি অলির বায়াত, অলির কাছে মুরিদ এবং সাথে কোরআন গবেষণা করে কোরআন পড়ে, কোরআনের আদর্শকে নিজের মধ্যে ধারণ করে, তাহারা অনেক সুন্দর চরিত্রের চরিত্রবান হয়েছে, চরিত্রের অধিকারী হয়েছে। এর জন্য অলির সোহবত ছাড়া, অলির মুরিদ হওয়া ছাড়া, অলির বায়াত হওয়া ছাড়া তুমি কখনোই হেদায়েত পাবে না। এবং অলির ধ্যান করতে হবে, দায়েমি সালাত করতে হবে, মুরাকাবা মুশাহেদা করতে হবে। হ্যাঁ, শুধু আমরা যে সপ্তাহে একদিন হাজিরা দিমু আল্লাহর দরবারে আমরা পার, এই যে চিন্তা যেন আমরা না করি। কারণ আল্লাহ বলছে তুমি সর্বক্ষণ সলাতের মধ্যে থাকো, আল্লাহ জিনা হুমা আল্লাহ সলাতিহিম দায়মুন, সর্বক্ষণ আল্লাহর সাথে সংযুক্ত থাকো, যুক্ত থাকো, রসুলের সাথে যুক্ত থাকো সর্বক্ষণ, তাকেই দায়েমি সালাত বলে। আর সর্বক্ষণ যুক্ত থাকতে গেলে ধ্যান ছাড়া, মুরাকাবা মুশাহেদা ছাড়া সম্ভব নয়। এর জন্য সপ্তাহে একদিন আল্লাহর দরবারে হাজির হইবা, এইটা তুমি পার পাওয়া যাইবে এই চিন্তাও করো না। আল্লাহর দরবারে প্রতি মুহূর্তে জিকিরে ফিকিরে থাকতে হবে। এর জন্য আল্লাহ বলছেন সর্বক্ষণ জিকির করো, সর্বক্ষণ তুমি শুইয়া বসিয়া দাঁড়াইয়া তিন অবস্থায় আল্লাহর জিকিরে মশগুল থাকো। কারণ মানুষ এই তিন অবস্থায় থাকে সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে, নয় দাঁড়াইয়া থাকে, নয় শুইয়া থাকে, নয় বসিয়া থাকে। এর জন্য আল্লাহর জিকির করবা দাঁড়াইয়া, শুইয়া এবং বসিয়া সর্বক্ষণ। গাফেল হওয়া যাবে না, যো দম গাফেল সো দম কাফের, জিকির থেকে গাফেল হওয়া যাবে না। বুঝছ? এই বিষয়গুলো তোমরা মনে রাখবা। আর এই ছবি তোলা হারাম, ছবি তুললে ফেরেশতা নেয়, এই সমস্ত মোল্লার ফেদাই শুনবা না। এগুলা আজগবি শরীফের হাদিস, এগুলা আজগবি কথাবার্তা, যেগুলো ধর্ম, বিজ্ঞান, দর্শন সব কিছুর বিপরীতে দাঁড়ায় রয়েছে। এখন ছবি ছাড়া চাকরি হয় না, ছবি ছাড়া স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি হয় না। তো ছবি তোলা হারাম। হুজুর হজে যাইতে সময় ছবি তুলেন কে? হারাম। হুজুর ছবি তোলা হারাম, তে মাদ্রাসায় ভর্তি করতে সময় ছবি লাগে কে? আচ্ছা হুজুর ছবি তোলা হারাম, ছবি তুললে আমি দুজকে যাইবা, তাইলে হুজুর আপনি যে পাংখা মার্কায় কারাইলেন ছবি লইয়া, হুজুর ছবি ছাড়া তো পাংখা মার্কা দেয় নাই, সেই পাংখা মার্কা ছবি ছাড়া আইছে কিনা বলেন? তো ছবি তো লাগে গেছে, তো ছবি লাগছে না? ইলেকশনে দাঁড়াইতে ছবি লাগে না? নির্বাচন কমিশনের ছবি লাগে না? হুজুর আপনারা যে নিবন্ধন করাইলেন আপনাদের কি ছবি লাগে নাই? রাজনৈতিক দলের নিবন্ধন করায় নাই, তো হ্যাঁ ছবি লাগে নাই? ছবি ছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন হয়? ছবি ছাড়া নমিনেশন পায় না? এর লেগা এখন আর বড় বড় হুজুররা বলে না যে ছবি তোলা হারাম, মানে ছোট ছোট হুজুররা কয়, বড় হুজুররা এখন বাদ্দা দিছে। এককালে কইতো জিন্সের প্যান্ট পরলে হামিয়া দুজকে যাবি, কোট টাই পরলে হামিয়া দুজকে যাবি, এটা ফেরেঙ্গিদের পোশাক, এগুলো পরা না যায় হারাম। এখন তাহারাই পাঞ্জাবির উপরে কোট পরে, তাহারাই বলে নায়কটাই না জায়েজ, নায়কটাই জায়েজ। না, চেঞ্জ হয়ে গেছে দর্শন। এরা বলছে এই ফুটবল খেলা হারাম, এটা অমুকেরা খেলে, ইহুদি খ্রিস্টানরা খেলে, এই ফুটবল হইল জঙ্গলির মাথা। এখন এরাই ফুটবল বেশি খেলে।
ক্রিকেট খেলা হারাম, ক্রিকেট খেললে দুদকে চইলা যাবি, ক্রিকেট ফেরেঙ্গিদের খেলা, ব্রিটিশ আবিষ্কার করছে এই খেলা খেলান যাইব না, ওখানে হেরাই বেশি খেলে। মাইক শয়তানের গলা, মাইক দিয়া কথা কইলে শয়তানের গলা দিয়া কথা হয়, মাইক ব্যবহার করা যাইব না, ওখানে হেরাই মাইক ব্যবহার করে। বুঝলাম না, তাইলে কালে কালে এরাই তো দেখি যে মানুষকে গুমরা করতেছে, বিপদগামী করতেছে, এক এক সময় এক এক ফতুয়া। জন্ম হইয়াই কামেল পীরের বিছনায় হইছে, আমার পীর বাবা জাহাঙ্গীরের বিছানায় হইছে, আমার পীরের আওলাদ বাবা বেদমরসির বিছানায় হইছে, চায়া দেখছে কামেল পীরের চেহারা। তা আমার থেকে আমার পোলা 24 বছরাও গায় না, আমি আমার বাপের থেকে 15 বছরাও গায় না, তাইলে এটা কি সেরা নসিব না? আমার ছেলেটা যে নসিব লই আইছে, ও আয়াই কামেল পীর গো চেহারা দেখতেছে, সাধু গুরু গো সঙ্গ পাইতেছে। আর অনেকে 60 বছর হয়ে গেছে মাত্র সাধু গুরু দেখছে, অনেক বুড়ারে সাধু গুরুরা, বুড়া সাধু গুরুর সামনে বুড়া আয়া পারে না জুয়ান গভীরে, তাহলে তার নসিব কি এক? এর জন্য কামাই সব কিছু করে। এই জন্য আমার ওই ছেলেগুলা, যে ছেলে পেলেরা ওই ছোট্ট বয়সে এনে কো মোস্তফার বায়ে, তোর বাবার থেকে না হইলেও 50 বছর আগে আছে অন্তত। কে রে উজে বয়সে সুফিজুমে ঢুকছে, এই বয়সে অনেকে বাপ মারই বুঝে না, সুফিজুম তো বুঝবো অনেক দূরে, এইটা কি বলন্দ নসিব নয়? তো বাবা গো, সততা এইটা মহামূল্যবান উপহার, খোদার দেওয়া। সস্তা লোকের কাছে সততা আশা করা ভুল। সস্তা লোকের কাছে যে সততা আশা করে তার মতো বোকা জগতে নাই। ওয়ারেন বাফেট বলছে বিশ্বের 3 নাম্বার ধনী মনীষী। কারণ তুমি সস্তা লোকের কাছে সততা খোঁজো কেন? যে বিক্রি হয়। তুমি এজিদের কাছে সততা খোঁজো, ইবনে জিয়াদের কাছে সততা খোঁজো, ইবনে জিয়াদ তো বিক্রি হয়, ওমর ইবনে সাদ বিক্রি হয়, সীমার বিক্রি হয়। তুমি সততা খুঁজবা হাবিব বিন মাজাহিরের কাছে, যে মাওলা হুসাইনের দুস্ত, দুস্তের লিগে জীবন দেয়া দিছে। দেখো তো, এটা তাকে খোদা উপহার দিছে। এই জন্য কিয়ামত এইটাকে বলা হয় পুনর্জন্মবাদ। কোরআনে গুরুবাদ মানে রেসালাত, আর কিয়ামত, এই দুইটা গভীরভাবে সম্পর্কযুক্ত। কিয়ামত আর রেসালাত, বাংলায় যদি কেউ গুরুবাদ, জন্মান্তরবাদ। মানে আমরা তো জন্মান্তর মানব না, আমরা যে মইরা যায়া কবরে হুমু আর জীবনে উঠব না, মনকার ডাকিরা ইসা উঠাইব, চাচা মিয়া উঠেন। 4টা প্রশ্নের জবাব দেন, 3টা প্রশ্নের জবাব দেন। 3টা প্রশ্ন করবো না? মান রাব্বুকা, মান দিনুকা, মান নবিউকা। আচ্ছা, নবিউকা তো কইব না, মা কুনতু তাকুলু হাজার রাজুল, তুমি তোমার রসুল সম্পর্কে কি ধারণা করতা? 3টা প্রশ্ন করব। এখন কথা হইল, প্রশ্নটা করবো কারে? মরা লাশে রে না জীবিত নফসে রে? কোনটা রে? উত্তর কি নফসে দিব না লাশে দিব? লাশে উত্তর দেয়। লাশে উত্তর দিলে তো যখন এলাকার মানুষ আইসে লাশের কাপড় খুলে, হয় বেটা কি করস, তোর কি শরম লজ্জা নাই? আমি তোর চাচা লাগি, আমার কাপড় খুলস? এলাকার মানুষ গোসল দেয় না? বাইস্তেরা, বাইকনেরা, ভাই বেড়াদাররা, দাদা নানারা গোসল দেয় না? মেয়েদেরকে, মেয়েরা ওই যে নাতি নাতকুররা, বইনেরা করায়। তো এমন কোনো জায়গা আছে যে এই জায়গায় বেলেট চালায় না? মোরায় কথা কয়? কে কথা কয় না? কারণ ওটা তো মরা লাশ, ওনে নফস নাই। কথা তো কইব নফসে, লজ্জা তো পাইব নফসে, স্বাদ নিব নফসে, দেখব নফসে, শুনবো নফসে, খাইব নফসে, হাঁটবো নফসে, বলবো নফসে, সব নফসে করে। এর লেগে নফস নাই। লঙ্গি খোলাইলেও কিছু কয় না, উপতা করলেও কিছু কয় না, শীত করলেও কিছু কয় না, গেটি ধরে ঘুরাইলেও কিছু কয় না। এক ডিবে আতর এক সুটে বুগল তলায় মাইকা দেয়, হাই হাই রে, কিচ্ছু কয় না। আর ওই এক ডিবে আতর আপনার বুগল তলায় ওখানে মাইকা দিয়ে খুইলে এনতে শিকার পারতে পারতে বাইর যাবেন, কারণ এত দগ জ্বলা যাবে ওই জায়গা।
এটা তো খাঁটি আতর না, এটার মধ্যে কেমিক্যাল দা বোঝায়, কিন্তু মরায় মাতে না। যে হারে কর্পুল ঢুকায়, আচ্ছা আপনার মধ্যে অনেক নবস আছে, নাকদা তুলা ঢুকাই ফাটাইয়া দিব সটকানা, কি করস তুই, আমরা মারবি নি? আর যাইতে কান দিয়া নাকদা তুলা ঢুকাই দেয় না, জানি হাওয়া লিক কোনা হান্দা না হয়, ভালো করে আটকা। হ্যাঁ, লাশ জিন্দা থাকবো কেমনে? নামই তো লাশ। লাশ জিন্দা থাকে না, লাশ সে রসুল প্রেমে, আল্লাহর প্রেমে যখন সে পুইরা খাঁটি হয় তখন সে আর পচে না, পুক্ত হয়ে যায়। যেরকম মাটি থেকে ইটা তৈরি, এটা ওই মাটিটারে ভালো করে পুরেন, ইটা যে প্রথমে এটা তো মাটির চাকায়, কিন্তু ভালো করে পুড়লে মাটির ভিতরে 100 বছর থাকলো ইটা মাটিতে খাইতে পারে না, ইটা আর মাটি হয় না। তাই বিলা ওইটার মধ্যে নফস নাই। এখন প্রশ্ন তো করবো নফসেরে, নফস যে কবরে ঢুকছে সেই কবরে সে মন কিন্ন কির যাইব নাকি? আর নফস কোন কবরে ঢুকে? মাটির গর্তে ঢুকে না দেহ কবরে ঢুকে? নফস থাকে কোথায়? ওই যে বাউল ফকিরা যখন গান গায় বাউলরা, তখন ওনারা প্রশ্ন করে, আমি ছিলাম কোথায়, এলাম কোথায়, আবার যাব কোথায়? উত্তর হইল সুজা, ছিলাও বাবা দেহের মধ্যে, আসো বাবা দেহের মধ্যে, যাইবাও বাবা দেহের ভিতরে, দেহ সারা নফসে থাকার জায়গা না। এই দেহটাই হইল নফসের জীবন্ত কবর। আর ওই যে মাটির গাড়া 3.5 হাত, ওইটা হইল ওই দেহ, মরা দেহ, লাশের কবর। লাশের কবর হইল মাটির গর্ত, আর নফসের কবর হইল জীবন্ত দেহ। এর লেগা নফসের আজাব আল্লাহ যখন দেয় তখন এই দেহের মাধ্যমে দেয়। ক্যান্সার দিয়ে দিছে, কবরের আজাব। পাইলস দিছে, কবরের আজাব। দাঁতের বিষ, কবরের আজাব। হাঁপানি, কবরের আজাব। ছোটখাটো সব ধরনের রুগী আজাব। প্রশ্ন করছিলাম, উত্তরও দিলেন। উত্তর দিবেন ছিলেন অনেক ফাঁক দেয়, কিন্তু গরুর ইচ্ছা বাবা জাহাঙ্গীর একটু সহজ পথে চলে আসে। আল্লাহ আপনার জাতকে সৃষ্টি করছে না সিফাত দিয়ে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে গুণ দিয়া, সিফাত দিয়া। এই সিফাতকে আপনি নষ্ট করছেন, গুণাবলী নষ্ট হয়। জাত দিয়া তো আপনি সৃষ্টি করে নাই, আপনি নিজেই কইছেন জাত সৃষ্টি না, জাত হইল স্রষ্টা। সিফাত হইল সৃষ্টি, সিফাত সে সৃষ্টি, জাত স্রষ্টা। এর জন্য জাত সবসময় সৃষ্টি করে। আল্লাহ স্রষ্টা, রব স্রষ্টা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টা। আল্লাহর প্রকাশিত বিকাশিত রূপের অপর নামই মুহাম্মদ। আল্লাহ যখন প্রকাশ হয় তখন তাকে মুহাম্মদ বলে, রব যখন প্রকাশিত হয় তখন তাকে মুহাম্মদ বলে, আহাম্মদ বলে। এর জন্য মুহাম্মদের প্রশংসা, মুহাম্মদের প্রশংসা আল্লাহ করে। মুহাম্মদের প্রশংসা মানুষ করতে পারে না, কারণ মানুষ মুহাম্মদ সম্পর্কে জানেই না। তুমি যেটা জানো না তার কি প্রশংসা করবা? হ্যাঁ, তুমি আল্লাহকে জানো, আল্লাহর প্রশংসা করো। এর লেগা আল্লাহ কইছে যে এমন এক হাবিব আমি প্রেরণ করিব, এমন এক রসুল প্রেরণ করিব, দেখবো আপনারে, চিনবো আমারে। রসুল আপনার হাত আমার হাত, রসুল আপনার জবান আমার জবান, রসুল আপনার নজর আমার নজর, রসুল আপনার দিনই আমার দিন। আই হায়, আল্লাহর দিনই রসুলের দিন, রসুলের দিনই আল্লাহ। অবশ্যই তৌলিয়ে কামেল কারা? মৌলানা রুম বলছে, পীরেরা জাতে খোদা এক নাদিদ, নাই মুরিদো নাই মুরিদো নাই মুরিদ। পীরের জাত খোদার জাত, আল্লাহর জাত। পীরের জাতকে আল্লাহর জাত যে মনে করে না, সে মুরিদই হইতে পারে না। দেখতে শুনতে
দেহ আকৃতিতে মহানবী আরবের মানুষের মতোই ছিল, দেহ আকৃতিতে। তারও একটা নাক ছিল, আরবের মানুষেরও একটা নাকই ছিল, তাহারও দুইটা চোখ ছিল আরবের মানুষে। পার্থক্যটা কোথায়? নবী আর রসুলের মধ্যে পার্থক্য কিসে? দৈহিক আকৃতিতে? আরে না, ওইটাই হলো সীমিত সাধারণ পার্থক্য। পার্থক্য হইল জ্ঞানে আর গুণে, লক্ষ লক্ষ যোজন পার্থক্য। জ্ঞান আর গুণ, রসুল আল্লাহর জ্ঞানে জ্ঞানী, আর মানুষ আমিত্বের জ্ঞানে জ্ঞানী। আমিত্বের তো জ্ঞান না, আমিত্বের হলো খায়েশ। এর জন্য নফস আর রুহের রহস্য বুঝবার জন্য কোরআন সর্বক্ষণ তাগিদ দিছে। মানারাফা নফসাহু ফাকাদারাফা রব্বাহু, যে তার নিজের নফসকে চিনছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনছে। আবার কোরআনে বলছে সূরা মায়েদার 105 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে আমানু তুমি তোমার নফসের খবর নাও। আল্লাহ সূরা বাকারায় বলছে তানসাউনা আনফুসাকুম, তোমরা কেন তোমাদের নফসকে ভুলিয়া যাও। নফস সম্পর্কে 300-র কাছাকাছি আয়াত আছে, আমার কাছে 300 আয়াত আমার কাছে লেখা আছে, উঠাই না আছে। আমি যদি ইচ্ছা করি এখন এই 300 আয়াত একাধারে বইলা দিমু কোন সূরার কত নাম্বার আয়াত। কারণ জীবনের একটা লম্বা সময় এই রু নফসের এই রহস্য ঘাটতে ঘাটতে গবেষণা করতে করতে কাটছে। রুহ সম্পর্কে 21টা আয়াত আছে, লয়ে আইছি যে যদি এইরকম কোনো জ্ঞানী থাকেন একটু দয়া করে আইবেন, যদি শিখায় দেন আল্লাহর ওয়াস্তে শিখা যামু, আর যদি শিখায় না পারেন দয়া কইরা চুপ কইরা থাকবেন, শিখায় যামু, দেখায় যামু। কারণ সত্য আপনি চান, সত্য আমি চাই, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সত্যের। এর জন্য আমাদের উদ্দেশ্য কি? আল্লাহর নৈকট্য। আমাদের উদ্দেশ্য কি? নফসের পবিত্রতা। আমাদেরকে তো আল্লাহ এই বাড়ি গাড়ি এই ক্ষমতার অধিকারী হওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ আমাদেরকে পাঠাইছে যে আল্লাহর রহস্য জগতের জ্ঞান অর্জনের জন্য। এই যে অনেক কতটি মানুষ আছে না, পাইকারিদের বলে আল্লাহ সৃষ্টি করছে সব, আল্লাহ সব সৃষ্টি করছে। আল্লাহ সব সৃষ্টি করে নাই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ স্রষ্টা, আল্লাহর উপরে কোনো স্রষ্টা নাই। আল্লাহ কি এই দরজা কি আল্লাহ সৃষ্টি করছে? এই মোবাইল আল্লাহ সৃষ্টি করছে? এটা মানুষে বানাইছে। আপনি যে জুতা পরেন, এই জুতা কে সৃষ্টি করলো? মানুষে করছে না? আপনি কাপড় পরেন, কাপড় তো আল্লাহ সৃষ্টি করে নাই। কিন্তু আপনার নফসটাকে আল্লাহ সৃষ্টি করছে, আপনার দেহটাকে আল্লাহ সৃষ্টি করছে। এইটা সৃষ্টি করার ক্ষমতা কেউর নাই। এর লেগে আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে না। মানুষ যা পারে আল্লাহ কইলে আবার তা পারে না। পারে? হিটলার 2 কোটি মানুষ মারছে নিজের স্বার্থের লেগা, আল্লাহ কি মারছে? আল্লাহরে যে মানে না হেরে কি আল্লাহ মারে? তাহলে তো অক্সিজেন বন্ধ করে দিত। এর লেগা আল্লাহ সব কিছু করে না, কিছু কাম শয়তানেও করে। এর লেগা আল্লাহ হেদায়েত করে উসিলা দিয়া, পথভ্রষ্ট করে উসিলা দিয়া। শয়তানের উসিলায় পথভ্রষ্ট হয়, আদমের উসিলায় আল্লাহওয়ালা হয়, তাই না? ওই যে নফসের যে সাজা ভোগ করা লাগে রুহু দিয়ে, অন্য রুহুর মাধ্যমে না, রুহ দেয় নফস সাজা ভোগ করবো কে? রুহ কি? দেহ দিয়ে তো নফস সাজা পুনর্জন্ম। এই যাইছেন পুনর্জন্ম, যেমন আমার নফসটা অতীতে কয়বার আসছে গেছে। পুনর্জন্ম কার হয়? খান্নাস পুত্র যে নফসটা মৃত্যু মানে সাবৃত্ত। হ্যাঁ, এর পুনর্জন্ম। পুনর্জন্ম হইল দেহের, আর পুনরুত্থান হইল নফসের। জনম আর উত্থান দুইটা গুলো এক বিষয় না। উত্থান তার হয় যে আছে, দেহটার অতীতে অবস্থানটা করে। ওই যে কয় না আমরা সব নফস করলে একদিনে সৃষ্টি হয়েছি, তাই না? অনেক বড়কে দাদায়, তার ছোটকে বাবায়, তার ছোট আমি। এটা হলো দেহের দিকে, আসা যাওয়ার দিকে, আসার দিকে ছোট বড়, যাওয়ার মধ্যে ছোট বড় নাই। অনেক দাদার আগে নাতি মরা পারবো না, এটা করলে নাই। কিন্তু দাদার আগে নাতি জন্মায় পারবো?
তের লেগা আহার সিরিয়াল আছে, জাওনের সিরিয়াল নাই। আচ্ছা, তারপরে আবার দেখবেন যে এই নফস সে কখনোই একবার সৃষ্টি হয়, বারবার নফস সৃষ্টি হয় না। নফসের উন্নতি এবং অবনতি হয়। নফস উন্নতি সাধন করলে লাওয়ামা হয় আম্মারা, আম্মারা থেকে লাওয়ামা, লাওয়ামা থেকে মুতমাইন্না, মুলহেমা ওয়াহেদান। কিন্তু নফস নফসি, একবার মুক্ত হয় নফস যত ঊর্ধ্বে যাক, নফস কিন্তু রূহ হয় না। নফস আল্লাহময় হয়। যেরকম লোহা চুলার ভিতরে দিয়েছেন কামারের, ওরে হিট দিতে দিতে এমন গরম হইছে দেখতে মনে হয় যে আগুন হয়ে রয়েছে, কিন্তু ওগুলো লোহাই। ওরে বাইর করে রাখেন, দেবেন এক সময় ও ঠান্ডা হইলে ওর আগের রূপেই আইব। এর জন্য নফস নফসি, সে যত ঊর্ধ্বে যাক। এর জন্য নফসকে কি বলা হয়েছে? পাত্র। নফস সে আল্লাহর মধ্যে ফানা হইব, রবের মধ্যে ফানা হবে। এই জন্য ওই যে জাত আর সিফাতের রহস্য, ওয়াহেদার আহাদ, এক আল্লাহ, অগণিত কোটি কোটি মুমিন। আমরা সিফাত, আল্লাহ জাত, কোটি কোটি মুমিন। আল্লাহ একজনই, কোটি কোটি মুমিনের মধ্যে প্রকাশ বিকাশ। রূহ একটাই, কিন্তু নফস অনেক। এই সকল পবিত্র নফসের মধ্যে এক রূপ প্রকাশ হয়ে রয়েছে। যেরকম বুঝার জন্য বলি, লক্ষ লক্ষ মোমবাতি, কিন্তু ওইটার মধ্যে আগুন কয়টা? মোমবাতি কতটি? ঠিক মুমিন এইরকম লক্ষ লক্ষ, কিন্তু রূহ একটাই মুমিনের মধ্যে প্রকাশ হয়ে রয়েছে। মানে যেই মোমবাতি আলো লয়ে বই রয়েছে ওইটাই জ্বলন্ত প্রদীপ। এর লেগে একটা মোমবাতি থেকে যদি আপনি 1000 মোমবাতি ধরান, ওই যে মোমবাতি প্রথমে ধইরা ছিল, ওর কোনো আলো বাড়বেও না, কমবেও না, ওর নিববেও না, উফিরা জ্বলবেও না। এর জন্য নফস পরিশুদ্ধ হলে কি রূপ উৎকার হয় না? হ্যাঁ, রূপ উৎকারের মূল শর্তই তো নফস পবিত্র হইতে হবে। মানে আপনি প্লেট পরিষ্কার না থাকলে কেউ খাওয়ান দিব? যে খাবার দিব, বললেন নফস নফসি, নফসি জি হ্যাঁ, আত্মাটাই রূহ। রুহের বাংলা কয় আর কি আত্মা। এই যে কইতাছে আমি কি, হ্যাঁ নফস, নফসেই কইতাছে আমি কি। ওই যে কইতাছে না যে জীবনটা কি, বুঝলাম না। যে কইতাছে হ্যাঁ জীবন, এই জীবনের নিকটে রূহ আছে বীজ রূপে। যেরকম আমাদের প্রত্যেকের দেহের মধ্যে যৌবন আছে না? হ্যাঁ, কি রূপে আছে? গোপন রূপে না? ভরপুর যৌবন, যৌনতা ভরপুর উঠা রয়েছে। বুঝতে দেই কেউ রে না? যৌনতা হলে উত্তেজনাকে বলে। যৌবনের উত্তেজিত রূপটাকেই যৌনতা বলে, যৌন শক্তি বলে। তো যৌবনের মধ্যে যৌনতা যখন প্রকাশ ঘটে, তখন কি আমরা কেউ বুঝতে দেই? কেউ বুঝবার দেয়? বুঝারই কাজে না। ইমুন আলা বলা সাইজা থাকে, বাজা মাছটা উল্টা খায় পারে না। এটা হলো গোপন, গোপনেরও গোপন রাইখা দিছে। ঠিক সব স্থানে যেগুলা সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, সেগুলোর গোপন করে রাখছে। প্রেম গোপন। যে যারে প্রাণ দিয়া মহব্বত করে, হ্যাঁ তার সামনে প্রকাশই করে না, বিরোধিতা করে, আমি তোরে ভালোবাসি না, যা। আর যে নাকি মনে করেন মতলবালা, হ্যাঁ খালি সামনে আইবার কব আমি তোমাকে সারা বাঁচবো না। দেখেন না, সুর সুরটা জামাই আছে না, কত বাইরা কাম করে আইছে বউর সামনে, কে সাধু সন্তুশালী, একদম কিচ্ছু বুঝে না। আসলে না, ওইল প্রেমে, চরম প্রেম যার মধ্যে থাকে, হ্যাঁ সব সময়ই অভিমানে বয়ে থাকে, রাগে না, অভিমান। আমার অভিমান ভাঙ্গাও দেখেন। জাগতিকের মধ্যেও যে যারে সবচেয়ে বেশি ভালোবাসে, সে খালি অভিমান করে। পান থেকে আর চুল খসলেই অভিমান। হ্যাঁ, কেউর সামনে যায় পারবো না, এর সহ্যই হয় না, আমি যাবে না, হারানোর ভয় থাকে। এইটা হইল
অনুরাগ, প্রেমের গভীর রূপ থাকে। এই জন্য ওই রকম ভক্তরা সব সময় চায় যে আমার পীরের কোনো মুরিদ না হোক, আমি একা থাকুম। হ্যাঁ, এলে শয়তান কি চাইছে, কেউ আল্লাহর জানি না হয়, ও একা আল্লাহ রইব। ওর দুঃখটা লেহেনে, আল্লাহ তুমি আমার থাকবা, আমি তোমার আর কেউ রইতে দেব না। ওইটাও প্রেমের একটা রূপ। বা গো শয়তান হইবার গেলেও যোগ্যতা লাগে, ফার্স্ট ক্লাস কথা কোনই যাইব না। তাই রবি ঠাকুর বলছেন, আমি জেনে শুনে বিষ করেছি যে পান, প্রাণেরও বিনিময়ে সপেছি যে প্রাণ। আহা, আমরা যাই না হই না বিষ পান করছি, প্রাণের বিনিময়ে প্রাণকে সইপা দিছি। আমার জীবনেরও একটা জীবন আছে, এই জীবনের জীবন আমার স্রষ্টা, এর লেগা স্রষ্টার মধ্যে জীবনটাকে উৎসর্গ করার লাগে। ওই জীবন পাওয়ানোর লেগা, এটা হইল ক্ষণিকের জীবন, অনন্তকালের জীবন পাওয়ার জন্য ক্ষণিকের জীবনকে উৎসর্গ করার লাগে ওই জীবনের কাছে। এর লেগে দেখেন না, যারা প্রেম করে তারা নিজের ইচ্ছাটাকে উৎসর্গ করে তার প্রেমের ইচ্ছার কাছে। মানে ওইটা বাচ্চা হোক আর বউ হোক অথবা জামাই হোক, হইতে পারে বাচ্চা যা চায়, বাপ মা আশেক হয়ে যায়, বাচ্চা মাসুক হয়ে যায়, কান্তা সেইটার লেগে ওইটাই আইনা দেয়। নিজের জ্বর চিন্তা নাই, বাচ্চার জ্বর মহা চিন্তা উঠা গেছে, কারণ প্রেমের জ্বর আইছে, তার মহব্বতের জ্বর আইছে, এর লেগে সে সইতে পারতেছে না। বাচ্চার কষ্ট দেখলে মা বাপ সয়ে পারে না, কেন মহব্বত কষ্ট করতেছে, তার প্রেম কষ্ট পাইব, সে এইটা বরদাস্ত, নিজে কষ্ট সইব। এর লেগে আশেক মাসুক মুরিদ রেগাই লাইলে মুরিদ অভিমান করে না, রাগ করে না, যখন গুরু রেগালি দেয় তখন আর শেষ হইয়া পারে না, কেন তার প্রেমে রেগালি দিছে। এজন্য কারো ভালোবাসাকে অবজ্ঞা করেন না। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি ওগো, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মধ্যেই তো হ্যাঁ লুকায় রয়েছে। সহজ কথা সহজে কইলে মানুষ বুঝতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর রে তার শিষ্যরা কইছিল, গুরুজি এত কঠিন করিয়া কথা বলেন, বুঝিতে পারি না, একটু সহজ করিয়া বলিবেন। তখন রবি ঠাকুর কইছিল, সহজ কথা বলতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। সহজ কথাটাই সহজে কখন যায় না। ওলি সারা অন্য কোনো স্থানে সেজদার জায়গা নাই, আমি কোরআন থেকে পাইছি। যদি আমারে কেউ দেখাইতে পারে যে আল্লাহ সারা কোরআনে বলছে এক জায়গায় যে তুমি মাটিতে সেজদা দাও, সঙ্গে সঙ্গে আমি মাটিতেই সেজদা দেবো, সারা জীবন মাটিতেই সেজদা দিতে থাকুম। আল্লাহ যদি কোরআনে কোথাও বইলা থাকে তুমি জায়নামাজে সেজদা দাও, পাটির মধ্যে সেজদা দাও, তাইলে আমরা মাটিতে পাটিতে জায়নামাজে সেজদা দিমু, কার্পেটে সেজদা দিমু। আল্লাহ তো মাটিতে পাটিতে জায়নামাজে কার্পেটে সেজদা দিবার কয় নাই। আল্লাহ কইছে আদমকে সেজদা করো, আল্লাহ কইছে নবীরে সেজদা করো, ইউসুফ নবীরে, ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী সেজদা করছে। কোরআনে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত খুইলা দেখেন, ইউসুফ নবীর বড় 11 ভাই এবং তার গর্ভধারিণী মা সহ ইয়াকুব নবী সহ ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করলো। ওয়ারাফা আবওয়াইহি খাররুলাহু সুজ্জাদা, খাররুলাহু তাহারা লুটাইয়া পড়িল জমিনে সেজদায়। তাহলে নবী নবীরে সেজদা করলো, রসুল রসুলের সেজদা করলো, পিতা ছেলেরে সেজদা করলো, মাতা ছেলেরে সেজদা করলো। আমরা জানি মার পায়ের নিচে সন্তানের বেহেশত, এই মা ইদি পুলারে সেজদা করছে। এটা কি মানুষকে সেজদা করছে? কখনোই না। মানুষকে সেজদা করা হারাম। মানুষ তো সকলে, আপনারাও। আমি কি আপনাকে সেজদা করছি? কোটি টাকা দিলে করুম না। এর জন্য আমার এক মৌলানা সাহেব ধরছে, হুজুর একটা কথা আছে আপনার লগে, কি আপনি মানুষকে সেজদা করেন? আমি তাইনি কেরাগুলু, এই যে দেখলাম আপনি পীরের সেজদা করলেন। হ্যাঁ, কথা তো ঠিক কইছেন, কিন্তু মানুষ আপনি না, না গরু ছাগল আপনি? কেন মানুষ 1 কোটি টাকা দেন দিয়ে একটা সেজদা দেয়নি আপনারে? আপনি স্থাবর স্থাবর সব লেখা দেন, দেখেন একটা সেজদা দেয়া পারেন না আমার জাবের দেয়া। আমি পীরের সেজদা করছি, মানুষ রে করি নাই, কারণ পীরকে সেজদা করতে আল্লাহ হুকুম করে থুয়ে দিছে।
মানুষকে সেজদা করা হারাম, নফসকে সেজদা করা হারাম। নফসকে সেজদা করলে গরুকে সেজদা করার লাগবো, মহিষকে সেজদা করার লাগবো, পশু পাখিরে সেজদা করার লাগবো, কারণ সবার মধ্যে নফস আছে। সেজদা করতে হয় যে নফসের মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দেয়। আল্লাহ বলছে আমি রূহ ফুঁকার সাথে সাথে সেজদা করবা। আদমের মধ্যে আল্লাহ রূহ ফুঁকছে, সঙ্গে সঙ্গে সেজদার হুকুম, উসজুদুল আদামা, সবাই হে ফেরেশতারা আদমকে সেজদা করো। সবাই সেজদা করছে, খালি কুলুষিত জিন, জিন করে নাই। সেই জিনটার নাম হইল আজাজিল। এর জন্য আবার দেখবেন জাদুগিরেরা মুসা নবীর এবং মুসা এবং হারুন নবীর পায়ে লুটাইয়া পড়লো ফেরাউনের দরবারে। কোরআন বলতেছে তাহারা সেজদায় লুটাইয়া পড়িল মুসা এবং হারুনের পায়ে এবং বলল আমানতু বিল্লাহে রব্বে হারুনা ওয়া মুসা, আমরা ঈমান আনলাম হারুন এবং মুসার রবের উপরে। কেন কইল না আমাদের রবের উপরে? মুসার রবে, হারুনের রব আর ওই জাদুগির রব তাইলে আলাদা? এরকম সূক্ষ্ম দর্শন নিয়ে, এর জন্য কোরআনের মূল বিষয় কেউ গবেষণা করে নাই। এরা খালি ওই যে ফাজাইল, মাসাইল, ফাজিলাত, এই দোয়া পড়বেন 80 বছরের গুনাহ মাপ হইব। গুনাহ মাপ দেয় কি করুম? নফসের লগের গুনার ফ্যাক্টরি বহায় রাখছি। শয়তান হলো গুনার ফ্যাক্টরি, যেন থেকে গুনাহ পয়দা হয়। তখন শয়তান যদি নফসের লগে থাকে গুনাহ জীবনে মাপ হইতো? আজকে গুনাহ যেটি মাপ করছেন কালকে আবার নতুন গুনাহ করবেন, আবেদ আলী চাচার মতো। চাচায় কত জায়গায় নামাজ পড়ছে না, সাগরের পারে, মসজিদের মধ্যে, বাসের মধ্যে, লাস্টে আসমানেও গেছে গা, বিমানের মধ্যে নামাজ পড়তে আছে। কি ফাঁকা মুসলমানটা! এই নামাজ পাপ থেকে বিরত রাখলো না তারে। চাচাই বুঝলোই না যে 20 মাইল দূরে গেলে ফরজ বিষয়টা অর্ধেক হয়ে যায়, আর 100 মাইল দূরে গেলে তারও বেশি থাকেই না 3 দিন পর্যন্ত। আর উনি আসমানে গেছে, তার বড় নামাজ পড়বার লইছে বিমানে। চিন্তা করছেন আজান শুনলো কেমনি? আসমানে তার কেউ আজান দেয় নাই। এর লেগে বড় ঝামেলা না বুঝা এবাদত করলে। তাই আমার জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা বলছেন নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনিয়া আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে, হবে না খোদার। মুর্শেদ হাসরে গতি খলিফা নবীর, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। তব জন্য তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে বোলাও কে বল, ডাকে ডাকে ডাক পাবে বৃথা যাবে না। কারণ আমার ডাক আল্লাহ কেন শুনবে না? একটা কারণে, আমি শয়তান যুক্ত নফস। আর পীরের ডাক আল্লাহ কেন শুনবে? কারণ শয়তান মুক্ত নফস। এর জন্য আল্লাহ কইছে সূরা মুমিনের 60 নম্বর আয়াতে ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে একা ডাকো, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জবাব দেব। শর্ত একা ডাকতে হবে। সেই একা হইল কি? নফস খান্নাস থেকে মুক্ত হয়ে একা ডাকবে। এই বউ পোলাপান বেটা বেটি খেদাইয়া খিল লাগাইয়া বাইতে একার কথা আল্লাহ কয় নাই, মসজিদে একার কথা কয় নাই, ভিতরের একার কথা কইছে। এই মনের ভিতরে শয়তান আছে, এই নফসের মধ্যে শয়তান আছে। এই শয়তান খেদাইলেই সে পবিত্র মানুষ। মা মেয়ের আল্লাহর ওলি হয়, মেয়েরা আল্লাহর আব্দুহু পর্যায়ের ওলি হয়, মেয়েরা আমানু হয়, মেয়েরা মুমিন হয়। কেরা কইছে? আম্বিয়া কারে কয় জানেন? নবী, নবীর এক বচন। নবী মানে হইল গায়েবের খবর দেনেওয়ালা, গায়েব জাননেওয়ালা, হিডেন নলেজ যার আছে। আর নবীর বহু বচন হইল আম্বিয়া। সব নবীরে একত্রেতে যখন আল্লাহ ডাকছে তখন আম্বিয়া বইলা ডাকছে। হ্যাঁ, আর রসুল এক বচন, রসুলের বহু বচন হইল মুরসালিন, ইমামুল মুরসালিন খাতামান নবিয়িন। বুঝছেন? ইমামুল নবীন কয় না, ইমামুল মুরসালিন কইছে। রসুল হচ্ছে সমস্ত রসুলদের ইমাম, এর জন্য ইমামুল মুরসালিন। নবীর বহু বচন আম্বিয়া, রসুলের বহু বচন মুরসালিন। আর ওলি এইটা হইল
সকল নবুয়তের দরজা বন্ধ, রেসালাতের দরজা খোলা। নর এবং নারীর মধ্যে অলি হবে, কিন্তু নারীদের মধ্যে কেউ নবী হয় নাই, নারীদের মধ্যে রসুল হয় না, অলি হয়। অলি আর রসুলের বিষয় ভিন্ন। রসুল রেসালাতের দায়িত্ব পালন করবে, রসুল হেদায়েতের দায়িত্ব পালন করবে, রসুল দ্বীনের শিক্ষা দেবে, রসুল নফসের পবিত্রতার শিক্ষা দেবে, রসুল আয়াত তিলাওয়াত করে শোনাবে, রসুল কেতাবের জ্ঞান দান করবে, রসুল হেকমত দান করবে, রসুল অপবিত্র জিনিসকে হালাল কইরা দিব, হারাম কইরা দিব, আর পবিত্র জিনিসকে হালাল কইরা দিব। বুঝছেন? এগুলো রসুলের দায়িত্ব। এর জন্য মেয়েরা অলি হয়, কিন্তু মুরিদ করা পারে না, পীর হয় না। অলি হবেন, মেয়েরা পীর হয় না। পীর অলি, হ্যাঁ গুরু মা হবে। কেন গুরু হয় না? এর পিছেও কারণ আছে। অনেক মনে করেন খুব সুন্দর মেয়ে অলি হইল, অনেক ফক করে তো যায় হের কাছেই মুড়ি দিব, হ্যাঁ ফক করে যায় হের কাছেই মুড়ি দেব। এই যে এরকম আইসে, বাবা আপনার ফাউটা টিপি, তাহলে ফক করে তো যায় করবো যে আপনার ফাউটা আমি টিপা দিই। এর লেগা নারীরা সর্বমর্যাদায় গেছে ইসলামে। দেখেন রহমত যায় কার দরজায় খাড়ায় থাকছে, কন্দিহি রহমতকে জগতের মহানবী রাহমাতাল্লিল আলামিন না, সৃষ্টি জগতে, স্রষ্টার জগতে কোন জায়গায় যা রাহমাতাল্লিল আলামিন দাঁড়ায় থাকছে বলেন তো? মা ফাতেমার ঘরের দরজায়, তাই না? মা ফাতেমার ঘরের দরজায় সিদরাতুল মুনতাহায় যায় আল্লাহর হাবিব খাড়ায় নাই, লামাকামে যায় আল্লাহর হাবিব দাঁড়ায় থাকে নাই, মা ফাতেমার দরজার সামনে আল্লাহর হাবিব দাঁড়ায় থাকছে। মা ফাতেমা যখন আসছে, মা ফাতেমা ঘরে ঢুকলে আল্লাহর হাবিব দাঁড়ায় গেছে, আমার মা এসে। জগতের সমল অলি, জগতের সকল অলিরা ইমামরা মা ফাতেমার ঘরে থেকে আইছে। অলি গো মা, ইমামের মা, সৈয়দের মা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, তাই তাকে বলা হয় জগৎ জননী। কারণ জগৎ জননী কেন? তিনি সবার মা। এলে আমরা মা ফাতেমা কই, ওই যে অনেক মোল্লা কয় না মা ফাতেমা বলে শিরিক বিদাত, বলে যাবে না। হ্যাঁ, রসুলের স্ত্রী উম্মুল মুমিনিন মেয়ে মা হয় কেমনে? আরে তুই এই রহস্যই বুঝবি না। 12 বাড়ির ভাত খায় মাথার তার গেছে সিরে, রহস্য কই থেকে বুঝবো? সকল নারী কি এক? সকল মা কি এক? মা খাদিজার মর্যাদা আর জগতে অন্য কোন নারীর মর্যাদা কি সমান? মা খাদিজা রসুলকে যে রূপে দেখছে জগতে কোন নারী দেখছে ওই রূপে? মা খাদিজা যে কুরবানি করছে রসুলের জন্য জগতে কেউ করছে? জাজিরাতুল আরবের সেরা দুনি তার সব সম্পদ মহানবীরে দান করে দিছে। 4 ডিসিম 5 ডিসিম জায়গা না, জাজিরাতুল আরবের সেরা দুনি রসুলরে দান করছে। জগতে এত বড় দান দ্বিতীয় কেউ করে নাই। এত বড় দানব পৃথিবীতে 1 নম্বর দানবীর কে? মা খাদিজাতুল কুবরা। পৃথিবীর মধ্যে মহানবীকে কুমার রূপে কে পাইছে? মা খাদিজা, যে মহানবী কুমার ছিল। তাহলে মা খাদিজার মর্যাদা কয়? মা খাদিজার স্বামী সরকারে দু আলম, মা খাদিজার কন্যা মা ফাতেমা, মা খাদিজার মেয়ের জামাই মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, মা খাদিজার নূরের সন্তান মাওলা হাসান মাওলা হুসাইন, মা খাদিজার রক্তের নাতি মাওলা হাসান মাওলা হুসাইন। মা খাদিজারে দেখছেন কত মর্যাদা মা খাদিজার? মা খাদিজার ঘরের থেকে গাউসে পাক আব্দুল কাদের জিলানি আইছে, মা খাদিজার ঘরের থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আইছে, মা খাদিজার ঘরের থেকে বাহাউদ্দিন নকশবন্দি আইছে। পৃথিবীর সকল ওলিয়ে কামেলরা সবাই মা খাদিজার ঘরে থেকে আসছে। মা খাদিজার বংশ এরা। হিসাব আছে? কোন মৌলবী মুন্সি মা খাদিজার ঘর থেকে আহে নাই, হিন্দার ঘরের থেকে আইছে। বুঝছো বাবা? ওলি আহে মা খাদিজার ঘর থেকে, মা ফাতেমার ঘরের থেকে। আর মোল্লা ওহাবি আহে কার ঘরের থেকে? হিন্দার ঘরের থেকে। ওহাবির জন্ম হিন্দার ঘরের থেকে,
আর অলির জন্ম, অলির আগমন মা খাদিজার ঘর থেকে। তাই সেই মা খাদিজা, তো আমার মার কথা আমি তো গুমু, আপনার মার কথা আপনি কইবেন না? যার যার মার কথা হ্যাঁ কইব, তো জাগো মা হিন্দা, হেরা হিন্দার পেঁচাল পারবো, আর যার মা খাদিজা সে খাদিজা মার পেঁচাল পারবো। আমার মা তো ফাতেমা, আমার মা মা খাদিজা, আমার মা মা মরিয়ম, আমার মা মা আসিয়া, এরা মা হাজেরা, সবাই আমার পূজনীয়, তাদের পায়ের নিচে আমার জান্নাত। কোন মায়ের পায়ের নিচে জান্নাত? যিনি জগৎ জননী, তার পায়ের নিচে জান্নাত। বুঝছো গো? আগে জানো, হৃদয়েরও বন্ধু তুমি, জগৎ বন্ধু তুমি, হৃদয়ের স্বামী। একটা হইল তোমার, এটা জগৎ স্বামী, সেই স্বামী হইল রসুল। প্রত্যেকটা রসুল জগতের স্বামী। এর লেগে স্বামী দুই প্রকার, একটা হলো দেহের স্বামী, আর একটা হলো হৃদয়ের স্বামী। আমার হৃদয়ের স্বামী আমার পীর বাবা জাহাঙ্গীর। আর আপনার দেহের স্বামী হলো আপনার জামাই, যে মোহরানা দিয়ে আপনার বিবাহ করছে, তালাকও দিয়ে দেয়া পারে, তাই না? 3 কথায় বিয়া, 3 কথায় তালাক। ওইটা হলো দেহের স্বামী। হৃদয়ের স্বামী হইল গুরু। এর জন্য ছেলে মেয়ে উভয়ের হৃদয়ের স্বামী আপন পীর, আপন রসুল। তা আমাদের সকলের হৃদয়ের স্বামীকে মহানবী, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে মাওলা আলী, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে মাওলা হাসান, মাওলা হুসাইন, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি। এরা সকল অলি আল্লাহরা, নবী রাসূলরা আমাদের হৃদয়ের স্বামী। হৃদয় থেকে আমরা তাদের সম্মান করি, ইজ্জত করি, তাদের গুণগান করি। তো এখানে হৃদয়ের স্বামীও বুঝে না, দেহের স্বামীও বুঝে না। আমি আমার মুর্শেদের লগে প্রেম করি, আমার মুর্শেদ তার মেয়ে না। আমার মুর্শেদ আমার থেকে বয়সে না হইলো 50 বছর, 40 বছরের বড়, তাই না? তখন 40 বছরের বড় যে, তার লগে আমি প্রেম করতেছি। প্রেম মানে তো দৈহিক মিলন না, যৌনতা না, প্রেম তো ঐশ্বরিক। এর জন্য প্রেম করা যায় সমলিঙ্গের সবার সাথে। কি পুরুষের সাথে প্রেম করতে হয়। পুরুষকে জানেন? যে ওলিয়ে কামেল, যে রসুল, সে পুরুষ। পুরুষ মানে খান্নাস মুক্ত নফস। এই পুরুষকেই কোরআনের ভাষায় রসুল বলে। আর আমরা যারা আছি, আমাদেরকে কোরআনের ভাষায় নর আর নারী বলছি। জাকারা ওয়া উনসা, যে বলছে না, ওয়া জাকারা ওয়া উনসা। জাকারা মানে নর, উনসা মানে নারী। এই জন্য আমরা হইল নর আর নারী। এই নর আর নারীকে আল্লাহ পুরুষ হইবার কইছে, মানে খান্নাস মুক্ত হইবার কইছে। এর জন্য আল্লাহ কইছে, যে পুরুষ সংসারের কর্তা, রাষ্ট্রের কর্তা, সেই রাষ্ট্র উন্নত হবে। মানে খান্নাস মুক্ত একটা ব্যক্তি যদি একটা সংসারের লিডার হয়, একটা সংসারের কর্তা হয়, একটা দেশের মূল হয়, ওই দেশ এমনি উন্নত হবে। এর লেগা মহানবী আরব রে কত উন্নত স্তরে লেগে গেছিল অল্প সময়ে, কারণ তার কর্তা ছিল পুরুষ, নারী না। নারী মানে বন্ধনযুক্ত। ওই যে কন্যা নারী জাহান্নামী, এই নারী আপনারা না। এইটা হইল এই নর নারীর মধ্যে, জাগো মধ্যেই শয়তান যুক্ত আছে, এরাই নারী। এই নারী জাহান্নামী, শয়তান যুক্ত নফসি জাহান্নামী। ওখানে ওই যে মৌলবী সাহেবরে দেন না, রাজ্জাক বিডি সুপ কয় নারী মানি জাহান্নামী, নারী মানে। আশ্চর্যের বিষয়, এবারটা তো নারী আর পুরুষের পার্থক্যই বুঝে না। যে লোভ করে হ্যাঁ নারী। নারী মানেই বন্ধন, পুরুষ মানে মুক্তি। পুরুষ এক, নারী হইল দুই। দুইয়ের অবস্থানকে নারী বলে। নারী হইল বস্তু মোহের প্রতীক। বুঝছেন? কে বুঝাইব? মানে হেরা এই সব, এই যে যেরকম এই পচা দেহটালে জান্নাতে যাইব, বেকা খোকা দেহলে হুরের সামনে খারাই আইছি, সাসামি আপনি কেরা, আমি জান্নাতি। ওরে বাবা রে বাবা, হুরি দৌড়দা বলাই যাইব। এই তবে এই বেকা কুকা আমার না না আটতে এক কাক ফালাইতে সময় লাগে, এরকম এরকম কাব্বার লইছে। তা আমি কই, তুমি যদি ভাইব্রেশন মুডে জান্নাতে যাও, হুর যদি 70টা আহে, তবে আল্লাহ এই কি পাঠাইছে আমার কপালে, সব সময় ভাইব্রেশন মুডে রইছে, কাব্বার লইছে। তো তুমি এই দেহলে যাইবা নি জান্নাতে?
মা আজকাল লেগে থাক, আমার একদিন আইলে কম দেখা। হ্যাঁ মা, ভালো লাগছে মা। এই কথাটা মনে ছিল না, মনে করাই দিলেন। সব কিছু হইল ভালোবাসা মা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। কি ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, কত যত্নে গড়ায় আছেন সাই। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যারো। তুমি বাঁচাও তুমি মারো, তুমি খাওয়াইলে আমি খাই। তুমি স্বর্গ তুমি নরক, তুমি স্বর্গ তুমি নরক। তারপরে এটা জানি কি, তুমি ভালো মন্দ, তুমি ফুল তুমি ফল, তুমি তাতে গন্ধ। বাহ বাহ বাহ, সহজ সরল ভাষায় কয়ে থিছে, তুমি যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। আল্লাহ কইছে আমার ইচ্ছা ইউতি মাইয়া সাউ, আমার খুশি, আমি যাকে খুশি তাকে দিমু, আমি যারে খুশি। এর জন্য আমাকে আল্লাহর ইচ্ছায় চলা ফরজ। আল্লাহর ইচ্ছায়, আল্লাহর আশ্রয়ে থাকার নাম জান্নাত, আমিত্বের আশ্রয়ে থাকার নাম জাহান্নাম। যে নিজের ইচ্ছায় চলে সেই জাহান্নামী, যে আল্লাহর ইচ্ছা রসুলের ইচ্ছায় চলে সে জান্নাতি। এর জন্য আজকে এই বাড়িতে আইসি আজাদের এহেনে। আজাদ যা খাওয়াইব তাই তো খামু। আমি ওখানে আজাদের আশ্রয়ে না, আজাদ যেহেনে শোয়াইব হনেই তো হুমু। মানে আজাদ আমার এই খাটে বইবার দিব না, কইব ওই নিচে বহেন, ও নেই বইতে হইব। আজাদ আমারে ভালো মন্দ খাওয়াইব না, পান্তা খাওয়াইব, ওইটাই খাইতে হইব। কারণ আমি এর আশ্রয়ে আয়া পড়ছি, আমি মেহমান। আমি তো অনেক বাড়ির কর্তা না, মেহমান। এর জন্য মেহমান যার বাড়িতে যায় সে যেভাবে রাখবো ওইভাবেই থাকতে হবে। এর জন্য মেহমানরে সবাই চাই একটু যত্ন করতে। এইটা সুন্নতে রব্বুল আলামিন, সুন্নতে রসুল্লাহ, এটা রসুলের সুন্নত পালন করে, রবের সুন্নত। এর জন্য জান্নাতিরা হইল আল্লাহর মেহমান। এই জন্য আল্লাহ জান্নাতি গো একটু ভালো মন্দ খাওয়াইবার চায়, একটু ভালো সেবা যত্ন দিবার চায়। দুনিয়াতে আল্লাহ কইছে যে খবরদার বিয়া শাদি করলে সাবধানে করিস, এরে এরে করবি না। জান্নাতে দেখেন বিয়ার কোনো সিস্টেমই নাই। আছে জান্নাতে বিয়ার সিস্টেম আছে? জান্নাতে নামাজ আছে, রোজা আছে। কেন নাই? কারণ জান্নাতির লগে শয়তান নাই, এর লেগা নামাজ রোজা জান্নাতির লেগা নাই। আর জান্নাতি যেই পর্যন্ত না আমু ওই পর্যন্ত তো শয়তান আছে, এর লেগা নামাজ রোজা হজ যাকাত কুরবানি সব আছে। এবং একটা বৃত্তের মধ্যে থাকতে হবে, সীমানা আছে। জান্নাতির কোনো সীমানা নাই। এর লেগা জান্নাতি রেশমি কাপড় পইরা, হাতে বালা পরবে, কাঁধে দুল পরবে, স্বর্ণের খাটে এইভাবে হেলান্দে বইসা থাকবো, আঙ্গুর আয়া দৌড়বা খাইবো। হ্যাঁ, কত আরাম। আড্ডা ধরনের কি যত্ন আল্লাহ করবো। তাহলে এই জান্নাতি মানুষ হইবার চায় না। মানুষ জাহান্নামে থাকতে ভালোবাসে, খালি মুখে কয় জান্নাত চাই। মানুষ মরবার চায় না, কিন্তু জান্নাতে যাইবার চায়। দেন না? শুক্রবারে দোয়া করে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া দাও, আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা দাও, হায়াত দারাজ করে দাও। এই মিয়া, জান্নাতও যাইবার চান, আবার আল্লাহর কাছে হায়াতও চান, এটা কোন ধরনের পাগলামি? অক্ষণে কইবেন আল্লাহ আমাকে মরণ দাও, সাথে সাথে আমাকে জান্নাত দাও। আমরা এই মুহূর্তে মরে যাইতে চাই, তুমি আমাকে লয়ে যাও জান্নাতে দিয়া দাও। তুই মরবিও না, আবার জান্নাতে যাইবার চাস, পাগলামি করস। জান্নাতে যাইবার হইলে মরণ লাগবো, মরণ ছাড়া জান্নাতে যাই পারবেন না। মাগো বাবারা, কথায় মনে কষ্ট পাইলে ভুল বেদবি ক্ষমা করবেন। অগুছালো কথা কইলাম কয়টা পাগলের মতো, আন্তরিকভাবে ক্ষমা করবেন। মনে কষ্ট পাইলে, ভুল হইলে। আমি শিখতে চাই, জানতে চাই, জানার শেষ নাই। আল্লাহ বলছে যে জ্ঞান অসীম, দুনিয়া হইতে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। মৌলানা রুম বলছে যেখানেই জ্ঞান পাও লুফে নাও। ফেরকাবাজি, যে ফিকাহ শাস্ত্রের পণ্ডিত যারা, তাদের খপ্পরে পড়তে যায় না। তারা খোয়ারে থাকা ভেড়ার দল, একজন আরেকজনের উপরে চড়াও হয়। সরল হইলে খোদা পাওয়া যায়, নিজেরে চেনা যায়। এত কিছু আগে দেখেন, আগেকার দিনের
এই যে আমার বাবা আমাকে সবসময় শিখাইছে উস্তাদকে দেখলে সালাম করবা, উস্তাদকে দেখলে সালাম দিবা, জিজ্ঞেস করবা আপনি কেমন আছেন, ভালো আছেন, আস্তে কইরা সইরা যাইবা, উস্তাদের সামনে দাঁড়ায় থাকবা না, উস্তাদের ছায়ার উপরে পাও দিয়া খাড়ায় থাকবা না, উস্তাদে বইয়া রয়েছে যদি দেখো গরম লাগছে একটু বাতাস দিবা, যদি দেখো বাপ মা আইছে রাস্তার মধ্যে গাড়ির থেকে নামছে হাতে ব্যাগ থাকলে হাত দৌড়া যায় ব্যাগটা ধরবা, ময় মুরব্বিগো দেখলে ব্যাগটা লইবা, যদি কোনো মেহমান এলাকায় আসে তাইলে কি করবা, সে তোমার দুশ্মন হোক, যদি দুশ্মনের বাড়ির ঠিকানাটা জিগায় বাড়ি পর্যন্ত পৌঁছাই দিবা। এটা হলো সুন্নাত, এটা হলো শিক্ষা আদব। আর অনেক পায়ে দইরা সালাম শিরিক, মাজারে যাওয়া শিরিক, সেজদা মাজারে দিবে শিরিক, মানুষ পীরের সেজদা করা শিরিক, এনে শিরিক করতে করতে অনেক পোলাপান গাড়ে ধরবার চায়। এই যে মোবাইলে চাইছে, এই যে জুয়া খেলবার লইছে, সামুন্দে কে যায় কি যায় চাই না, আদব কায়দা শরম লেহাজ কিছু আছে? হ্যাঁ, বাইরে কয় আরে মামা তুই কি বলছিস, বাইরে মামু কয় যে ইয়ো হানি সিং আছে না এই স্টাইলে, ভাই আবার মামু এখানে কেমনি জানি কেমন জানি করে। মই মুরব্বীর আদব লেহাজ আছে নাই, সালাম কালাম আছে না? মা মা পায়ে কি আছে? ও মা, এইটা হইল বিনয়, নত হওয়া শিখায়। আপনার কিন্তু নত হইতে পারে না। এই যে মানুষগুলো নিচে বইছে, এখানে কত মুরব্বীরা আছে না, এগো উপরে আমি বই রইছি, এরা এগো পেটের পোলার সমান বয়সও না অনেকের আছে আমার, তাই না? এরা কিন্তু আমার বয়স দেখা বসায় না এখানে, এরা সম্মান করছে জ্ঞানের, গুণের, প্রেমের, ভালোবাসার। এই